আজকে স্পিকিং ক্লাসে আজকে আমাদের যেটা হবে টু বি অনেস্ট, হ্যাঁ, আজকে আমরা স্পিকিং এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 2, স্পিকিং পার্ট 2। ওকে, আজকে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন থাকবে, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন। তারপর থাকবে পেয়ার ওয়ার্ক, পেয়ার ডিসকাশন। তারপর থাকবে হচ্ছে vocabulary discussion, vocabulary. ওকে, ডিসকাশন। এর আগে আমরা কাজ করব যে বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি নিয়ে ওয়ার্ক করবো আমরা প্রথমে। তারপর হচ্ছে এক্সাম্পল। ওকে, সো উই হ্যাভ গট লট অফ ওয়ার্ক টু ডু। আমাদের আসলে আজকে অনেক কাজ করার আছে। আজ পরীক্ষাতে মনে রাখবেন সবাই যে the problem that is faced by almost everybody is related to part 2 discussion, part 2 speaking. মানে আপনি you have a plan to take IELTS exam and you want to achieve a good score, and speaking is an easy exam of course, but if you want to achieve, for example, 7 or 6.5 to be honest, if you want to achieve 6 or 6.5 in IELTS speaking, I don't think it will become a difficult thing for you, difficult job for you. Like say your example is to your plan is to your target is to achieve 6 in speaking. That's not a big thing at all, in my opinion. That's not a big. But if you want to achieve 7 or something like that, you will find it really difficult if you are not good at explaining part 2 topics. Okay, if you are not good at explaining part 2 topics, so we have to be careful. We have to have strategy to describe part 2 topics properly and easily and effectively. Okay, so আজকে যেটা বলছিলাম, তো আজকে আমরা প্রথম আলোচনা বিষয়বস্তু স্ট্র্যাটেজি, পার্ট 2 স্ট্র্যাটেজি কি হবে, তারপরে আমরা এক্সাম্পল দেখবো, দেন আমাদের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন থাকবে তো টপিকের উপরে, তারপরে আমরা পেয়ার ওয়ার্ক করব, পেয়ার ডিসকাশন করব, হ্যাঁ, এরপরে আমাদের যে ভোকাবুলারি ডিসকাশনটা হবে। সো চিন্তা করতেছেন আমাদের ক্লাসে আসলে অনেক অনেক কাজ আছে আজকে। ওকে, ওকে, হ্যালো। আচ্ছা, আপনাদের স্পিকিং এর জন্য একটা বই প্রোভাইড করেছিলাম আমি আপনাদের ওই স্পিকিং এর প্রথম ক্লাসের পরে লাস্ট উইকে। তো আমি বলেছিলাম এভরিডে 2টা করে টপিক পড়ার জন্য। দ্যাটস হোয়াট আই সেড। নাও মাই কোয়েশ্চেন টু ইউ ইজ দ্যাট আর ইউ রিডিং 2 টপিকস ইচ ডে? এই 2টা টপিক কি করছেন প্রত্যেকদিন, or you are not doing this? What are you doing? Tell me, বলেন। প্রথম 2টা টপিক কি ছিল? ফার্স্ট 2টা টপিক স্পিকিং এর। ফ্রেন্ড। সেকেন্ড টপিক কি ছিল? নিপা, সেকেন্ড টপিকটা কি ছিল?
নেইবার ওকে সো এখন ফার্স্ট যেটা একটা ফ্রেন্ড আর একটা নেইবার নিয়ে কোশ্চেন নাও এই ফ্রেন্ড এন্ড নেইবার তো আমাদের যেহেতু আমি যেহেতু এটা আপনাদের প্রোভাইড করেছি অলমোস্ট 7 days ago তাহলে আজকে তো 7 দিন পরে 14টা টপিক কভার করে ফেলার কথা অ্যাট লিস্ট 10টা তো কভার করবেন এই সেই 10টা টপিক কে কে কভার করেছেন আই জাস্ট ওয়ান্ট টু নো এই 10টা টপিক কে কে কভার করেছেন 10টা টপিক দশটা টপিক কেউ কভার করেননি নোবডি সিরিয়াসলি মনির স্টাডি করেছে 8 topics মনি স্টাডিড 8 topics about 8 topics মানে একটু কম বেশি হতে পারে আর কি মিনি স্টাডি করেছে 5টা স্টাডি করেছে নাজমুল সানি ওকে ফাইন পার্ট 1 নিয়ে সমস্যা হবে না আই ডোন্ট থিংক পার্ট 1 প্রবলেম পার্ট 1 প্রবলেমেটিক আই ডোন্ট থিংক সো বাট পার্ট 2 নিয়ে আমাদের কিন্তু ব্যাপক ঝামেলা আছে তো আজকে পার্ট 2 এর ক্লাস সো আমরা একটু সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করব ওকে পার্ট 2 Recording in progress. স্পিকিং পার্ট 2 খেয়াল করেন স্পিকিং পার্ট 2 যেটাকে আমরা বলতেছি কিউ কার্ড সেকশন স্পিকিং পার্ট 2 কিউ কার্ড সেকশন কিউ কার্ড সেকশনে কি ঘটে এক্সামিনার আমাদেরকে একটা টপিক দিবে the topic will be written on a piece of paper the examiner একজন থাকে the examiner will give us a topic written on a piece of paper so you see topic দিবে আমাদেরকে যেটা written on a piece of paper in addition এছাড়া he or she will give us a pencil and a blank page খেয়াল করেন তো এক্সামিনার আমাদেরকে কি দিতেছে একটা টপিক দিবে যেটা লেখা থাকবে পেপারের উপরে মানে লিখিত একটা প্রিন্ট আউট করা একটা পেপার দিবে সরি একটা টপিক দিবে ওকে প্লাস হি উইল গিভ আস আ পেন্সিল এন্ড আ ব্ল্যাঙ্ক পেজ দ্য ব্ল্যাঙ্ক পেজও দিবে আমাকে পাশাপাশি পেন্সিল সহ দিয়ে আমাকে বলবে যে you have 1 minute for preparation এক কথা বলবে you have 1 minute 1 minute for preparation and after that you have to describe the topic for 1 or 2 minutes এই কথাটা সে ইংরেজিতে বলবে হ্যাঁ মানে আমিও তো ইংরেজিতে লিখতেছি বাট এরকম so you have 1 minute for preparation and after that you have to describe the topic for 1 or 2 minutes খেয়াল করেন so we are talking about the cue card speaking part 2 থেকে আইসে ডিফিকাল্টি লেভেলটা শুরু হলো part 2 এবং 3 part 2 এবং 3 তে ভালো না করলে আপনি জিন্দেগিতে মানে 6.5 পাবেন না 6.5 পাবেন না তো আমাদের পার্ট 2 3 ভালো করা জরুরি এখন এই পার্ট 2 তে কিভাবে ভালো করব হ্যাঁ আমার ক্লাসে আমি যেটা দেখাবো অনেক কিছু দেখাবো যে ধরেন পৃথিবীতে মানে শত শত কিউ কার্ড আছে
ওকে, শত শত কিউ কার্ড আছে, এন্ড এটা এখন আপনি কিউ কার্ড গুলো যে স্টাডি করবেন, আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন সেটা একটা টেকনিক আমি আপনাদের আলোচনা করবো, কোন কিউ কার্ড গুলো আসলে আমাদের স্টাডি করা উচিত। এনিওয়ে, আজকে যে কিউ কার্ডটা দেখতেছি আমরা স্ক্রিনে, যেটা দেখা যাচ্ছে, আপনারা সবাই দেখেন। কিউ কার্ডটা হচ্ছে describe a person you admire. দেখেন, this is the cue card. Describe a person you admire. The person কে describe করেন যাকে আপনি admire করেন। admire এর বাংলা অর্থ হচ্ছে শ্রদ্ধা করা, রেসপেক্ট করা। You respect somebody. Talk about someone whom you respect. Talk about someone whom you respect. Describe a person you admire. Respect করছেন কাউকে। Look at this. Plus question বলা হচ্ছে who the person is, লোকটা কে, what he or she is like, উনি কি রকম, and why you admire him or her, কেন আপনি তাকে admire করেন। এরকম তিনটা কোশ্চেন দেওয়া আছে। সো কোশ্চেন তিনটা অথবা চারটা কোশ্চেন থাকে, প্রম্পট থাকে বলতে পারে। এই জিনিসটা লেখা থাকবে অন আ পিস অফ পেপার, এটা আপনাকে দিবে, এক্সামে হ্যান্ড ওভার করবে, পেপারে লেখা টপিকটা দিবে আপনাকে। এরকম একটা টপিক দিয়ে আপনাকে বলবে you have 1 minute for preparation and you have to describe the topic for 1 or 2 minutes. এই কথাটা সে আপনাকে বলবে, ঠিক আছে। এখন দেখেন, আপনার কাছে আপনার কিউ কার্ড আছে এবং কি এরকম 1 মিনিটের প্রিপারেশন নিতে হবে। এখন এক্সামে আপনাকে একটা কথাবার্তা বলবে, সেটা হচ্ছে এরকম যে you can make notes if you want. দেখেন, সে আপনাকে বলবে you can make notes if you want. So what does it mean? When I say you can make notes if you want, এটা মানে কি? এটা মানে হইলো যে এই যে আমাকে একটা খালি কাগজ দেওয়া হলো, blank page দেওয়া হলো, I can write something on the blank page. এই যে দেখেন, যে blank page দেওয়া হলো, সেই blank page এ আমি কিছু আইডিয়া লিখে রাখতে পারি ওই 1 মিনিট প্রিপারেশন টাইমের মধ্যে। খেয়াল করেন, তাহলে এখন এক্সামিনার যখন বলবে যে you can make some notes, you can make some notes, আপনি নোট লিখতে পারেন। এখন নোট নেওয়াটা কিন্তু কোনো বাধ্যতামূলক কিছু না, ইট ইজ এন্টায়ারলি আপ টু ইউ। পুরোটা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি নোট নিবেন নাকি নিবেন না। আমার সাজেশন হচ্ছে, আমি সবাইকে বলি, আমার যত পার্টিসিপেন্ট আছে, যে আপনারা নোট নিবেন, রাইট সামথিং ডাউন, কিছু লিখে রাখেন। অনেকে আবার যারা খুব ওভার কনফিডেন্ট স্পিকিং নিয়ে যায়, ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট স্পিকিং, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিবডি। আপনি বলেন যে আমি এত কনফিডেন্ট, আমাকে যে টপিক দেয়, আমাকে নিউক্লিয়ার সায়েন্স নিয়ে কথা বললে আমি 10 মিনিট কথা বলবো, মানে ইউ আর সো কনফিডেন্ট অ্যাবাউট ইউর ক্যাপাসিটি। সেক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে তো আপনি তো এক্সেপশনাল মানুষ, আপনি 9 পাবেন, 8.5 পাবেন, 8 পাবেন। বাট ইন জেনারেল আমার সাজেশন হচ্ছে যে আমরা কিছু নোট নিব। ওকে, দেখেন, খেয়াল করেন, describe a person you admire. Okay. I should say who the person is, what he or she is like, and why you admire him or her. এই টপিকটা দিল আপনাকে, this is cue card. এই পুরোটার নাম হচ্ছে cue card। আর এই তিনটা কোশ্চেন, এগুলোকে বলতেছে আমরা কিউ অথবা প্রম্পট। কিউ, এগুলো হচ্ছে কিউ, তিনটা নির্দেশনা দেওয়া আছে। চলুন তাহলে আমরা কিছু নোট নেই, লেটস মেক সাম নোটস। তো নোট নেওয়ার ক্ষেত্রে দুইটা থিওরি আছে। একটা থিওরি বলা হচ্ছে, অনেক টিচার শেখাচ্ছে, সেটা হচ্ছে কি বলে, সেই থিওরিটার নাম হচ্ছে লিস্ট থিওরি। লিস্ট, একটা হচ্ছে সার্কেল থিওরি। লিস্ট অথবা সার্কেল, আপনি দুইটা আকারে নোট নিতে পারেন, লিস্ট থিওরি অর সার্কেল থিওরি, রিমেম্বার। তো লিস্ট এবং সার্কেল মানে কি, এগেন আমরা নোট নিব কিনা সেটা আমাদের পার্সোনাল ডিসিশন, বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি নোট নিবেন। তো লিস্ট থিওরি অথবা সার্কেল থিওরি, দুইভাবে নোট নেওয়া যায়। চলুন আমরা নোটটা দেখি, তারপর আপনারা ডিসিশন নেবেন, আপনাকে লিস্ট আকারে নেবেন নাকি সার্কেল আকারে নেবেন। লেটস কন্টিনিউ। যখন আপনাকে কিউ কার্ডটা দিবে এক্সামিনার আজ পরীক্ষাতে, হ্যাঁ, কিউ কার্ডটা দেওয়ার পরে আপনি যেটা করবেন, আজকে ক্লাসটা ছিল আমরা স্ট্র্যাটেজি, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, পেয়ার ডিসকাশন, ভোকাবুলারি, অনেক কাজ আছে আজকে। এখন যখন এক্সামিনার কিউ কার্ড দিবে, আপনি প্রথমে কি করেন, এই ব্ল্যাঙ্ক পেজে এরকম একটা কি দেন, এরকম সার্কেল আঁকেন। সার্কেল এঁকে আপনি কি করেন, টপিকের মেইন কথাটা লেখেন।
এরকম a person I admire, আমি শ্রদ্ধা করি, লিখলেন এখানে। এখন আপনি যেটা করবেন, এখন এই যে কিউকারে আইডিয়া গুলো ছিল, পার্সনটা কে এরকম লিখে রাখবেন, পার্সনটা কে এরকম আপনি একটা করে আইডিয়া এখানে পাশে এরকম লিখে রাখবেন। ফর এক্সাম্পল, আমাদের আজকে যে কিউকারটি নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, যার কোশ্চেনটা ছিল যে হু দ্য পার্সন ইজ, লোকটা কে। আপনি লেখেন যে মাই ফাদার, হ্যাঁ মাই ফাদার, ওকে। সে আমরা কাকে এটা ফাদার হতে পারে, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, টিচার, ইট কুড বি এনিবডি, ইট কুড বি এনিবডি, ইট কুড বি এনিবডি। আপনি লিখে রাখেন যে এরকম। তাহলে কি করবেন, যে নোট নিচ্ছি আমরা, এখানে সরি পাশে এরকম লিখে রাখেন যে মাই ফাদার, ফর এক্সাম্পল, জাস্ট লিখে রাখলেন মাই ফাদার। আর রিটায়ার্ড আর্মি অফিসার লিখে রাখলেন এখানে। আর কি লিখবেন, প্রশ্ন ছিল উনি কেমন, কিছু আইডিয়া লিখে রাখেন যে সে অনেক হার্ড ওয়ার্কিং, ইন্ডাস্ট্রিয়াস, অপটিমিস্টিক, এরকম ইনফরমেশন আপনার লিখে রাখবেন। ইনফরমেশন লিখে রাখেন, হার্ড ওয়ার্কার, ইন্ডাস্ট্রিয়াস, আইডিয়া গুলো লিখে রাখেন। তার সেন্স অফ হিউমার আছে, মানে অনেক লোক আছে না, দেয়ার লট অফ পিপল, রাইট, in our beautiful world who do not possess sense of humor, যারা মজা করতে পারে না। হ্যাঁ, তো সেন্স অফ হিউমার থাকা দরকার আছে লাইফে। এরকম তার সেন্স অফ হিউমার আছে, আপনি লিখে রাখবেন হি হ্যাজ আ গ্রেট সেন্স অফ হিউমার। যাদের সেন্স অফ হিউমার থাকে তারা আসলে গ্রেট সেন্স অফ হিউমার আছে, সবার সাথে মিশতে পারে, গেট টু নো ওয়েল উইথ এভরিবডি। আপনার হাতে টাইম আছে সব মিলায় 1 মিনিট, রিমেম্বার, পুরো চিন্তা করে নোট লেখার টাইম 1 মিনিট। অনেক সময় যেটা হয়, বড় করে আইডিয়া গুলো লেখা যায় না, ইট বিকাম ডিফিকাল্ট। হ্যাঁ, একটা বড় আইডিয়া লেখাটা কি হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনি জাস্ট কি পয়েন্ট গুলো লিখে রাখেন, কি পয়েন্ট গুলো লিখে রাখেন এভাবে। হ্যাঁ, যেমন যেহেতু উনি আর্মি অফিসার ছিলেন, আপনি বলেন যে উনি তো প্রফেশনাল লাইফে অনেক রেসপেক্টেড ছিল। হ্যাঁ, হি ওয়াজ হাইলি রেসপেক্টেড ইন হিজ প্রফেশনাল লাইফ। যদি পাস্ট টেন্স ইউজ করেন, প্রফেশনাল লাইফে অনেক রেসপেক্টেড ছিল। আপনি আইডিয়াটা লিখে রাখেন এখানে প্রয়োজনে, যে he was highly respected in his professional life, আপনি বললেন। তারপর ধরেন কোশ্চেন ছিল কেন তাকে আপনি এত অ্যাডমায়ার করেন। যে আপনি বলেন যেহেতু ইউ আর টকিং অ্যাবাউট ইউর ফাদার, আপনি বলবেন যে উনি আমাদেরকে টাইম দিছে, আমাদেরকে বড় করছে, টাকা পয়সা দিছে, ঠিক আছে, ইউর ফাদার গেভ ইউ মানি এন্ড টাইম, এরকম বলেন। অনেক কথা বলা যায়, বলা তো শেষ নাই, টু বি অনেস্ট, ইউ ক্যান সে সো মেনি থিংস। আপনি বলেন যে এরকম আমাদেরকে টাইম দিছে, হি গেভ আস, ব্রট আস ওয়েল, ব্রট আস মানে ব্রট আস আপ আর কি, ব্রট আপ, আপ কথাটা হইতে হবে, আমাদেরকে ভালো করে উনি বড় করেছে, টাইম দিছে আমাদেরকে, ডেসপাইট বিং বিজি, কারণ ফাদাররা তো বিজি থাকে, ডেসপাইট বিং ভেরি বিজি, হ্যাঁ, হি উড অলওয়েজ ম্যানেজ টাইম ফর আস, আমাদেরকে আমাদের টাইম দিত অনেক বিজি হওয়া সত্ত্বেও, তাই না? এরকম আপনি লিখে রাখেন। সো রিমেম্বার, ইউ হ্যাভ গট অনলি 1 মিনিট টু ডু দিস। তো আইডিয়া হোক বা না হোক, আপনার কিন্তু মেন্টাল প্রিপারেশন থাকতে হবে যে আমাকে কথা বলা শুরু করতে হবে। 1 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে, এক্সামিনার আপনাকে বলবে যে আপনি এখন শুরু করতে পারবেন। এক্সামিনার আপনাকে বলবে, তখন আপনি এক্সামিনারকে বলতে পারবেন না স্যার আমি শুরু করতে পারবো না, আমাকে আরো টাইম দেন, এরকম বলতে পারবেন। আপনাকে শুরু করতে হবে। দেখেন এইভাবে নোটগুলো নিছে না, এটাকে বল, দিস ইজ কল্ড সার্কেল মেথড। তারপর আপনি কথা বলা শুরু করবেন, যেরকম now I'm going to talk about a person whom I respect a lot. He is none other than my father, a retired army personnel. With regard to his characteristics, I should tell you
that he is a hard working person. In fact I haven't seen anybody more industrious than my father. In addition to this, he has a great sense of humor, and he can get on well with almost everybody, which is quite a rare characteristics these days. Apparently, he is also highly respected in his professional life. There are several reasons. I think there are several reasons why I admire him so much. The first thing is that he brought us up very, very well. Despite being very busy all the time with his professional work, he would always manage time for us. Not only that, he loves to help the poor and the needy. He always bends over backwards to help those people. These days, you'd find very few people like him. I'd be really happy if I could, follow the footsteps of my father. That's all. এই যদি দেখেন আমার ব্যাখ্যাটা শেষ হয়ে গেছে, তাহলে কি করছি আমি এগুলোতে জাস্ট সেন্টেন্স বানাইছি। The person is none other than my father, who is a retired army officer. With regard to his characteristic, I should tell you, he is a এরকম জাস্ট আমি এগুলোকে ছোট ছোট বাক্য বানাইছি। বাক্য বানিয়ে এই পুরোটাকে একটা স্পিচের মাধ্যমে নিয়ে আসছি, রাইট? আপনি যেভাবে বলেন যে আমি যে কথাটা এই মাত্র আনসার দিলাম, স্পিকিং করলাম, এটাও কিন্তু আপনাকে this speaking will give you more than 7.5. এই স্পিকিং আপনাকে কিন্তু 8 পর্যন্ত দিতে পারে। এই স্পিকিংটা মাত্র করলাম, সো ইজি, তাই না? নট ডিফিকাল্ট এট অল। এছাড়া বলছে ডু ইউ হ্যাভ টু ইউজ ফর্মাল ওয়ার্ডস? নো, নট এট অল। স্পিকিং এ ফর্মাল ইনফর্মাল বলে কিছু নাই। স্পিকিং এ ইভেন আপনি ইনফর্মাল ওয়ার্ড গুলো বেশি ইউজ করেন, এটা বেটার। স্পিকিং এ ইউজিং ইনফর্মাল ওয়ার্ডস আর ইউজিং ইনফর্মাল ওয়ার্ডস ইজ বেটার দেন ইউজিং ফর্মাল ওয়ার্ডস। ওকে, তাহলে এই যে আমরা নোটটা নিলাম, দেখেন, হ্যাঁ, নোটটা নিলাম। এই নোটটা হচ্ছে লিস্ট, সরি, কি আকারে, সার্কেল আকারে নোট নেই 1 মিনিটের মধ্যে। সো এইভাবে নোট নিতে পারেন আপনি। এখন আপনি চাইলে আরেকটা ওয়ে আছে, হ্যাঁ, সেটা হচ্ছে লিস্ট মেথড। লিস্ট মেথডে নোট নেওয়া কিভাবে, হাউ টু মেক নোটস ইউজিং লিস্ট মেথড। একই জিনিস, লিস্ট মেথডটা অন্যরকম হবে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আপনারা ডিসিশন দিবেন, আমাকে চ্যাট বক্সে জানাবেন যে আপনারা আসলে কোন মেথড ইউজ করবেন, লিস্ট মেথড নাকি সার্কেল মেথড। লিস্ট মেথড হচ্ছে শুরুতে আপনি কি করবেন, এরকম লিখবেন মূল কথাটা, যে ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার। তাহলে আপনি তো যেহেতু টাইম কম, আপনি পুরোটা লিখতে পারবেন না, আপনি জাস্ট লিখবেন এভাবে, a person I admire, a person I admire. ওকে, এখন আমি যেটা করবেন, পারসন আই অ্যাডমায়ার। তো লিস্ট মেথডের ক্ষেত্রে আমি যেটা বলি যে ধরেন কিউ কার্ডে আমাদের কোয়েশ্চেন করা থাকে, 3-4টা কোয়েশ্চেন করা থাকে, 3-4টা কোয়েশ্চেন করা থাকে, 3-4টা কোয়েশ্চেন করা থাকে। এই 3-4টা কোয়েশ্চেন যে করা থাকবে, এই প্রশ্নগুলার আমরা যেটা করবো, ধরেন একটা মেইন ওয়ার্ডটা লিখবো এরকম ভাবে, হু, ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল হু দ্য পারসন ইজ। আমরা জাস্ট লিখবো হু, এরকম লিখবো, হু মাই ফাদার, মাই রোল মডেল। খেয়াল করেন, হু শেষ, প্রথম কোয়েশ্চেনের নোট নেওয়া শেষ। দ্বিতীয় কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল উনি কেমন ছিল, উনি কেমন, হোয়াট লাইক, উনি কেমন। এখানে আমরা আইডিয়া লিখে রাখবো যে হোয়াট লাইক, উনি কেমন, অথবা ক্যারেক্টারিস্টিক্স ওয়ার্ডটা লিখে রাখতে পারি এভাবে। লুক এট দিস, হোয়াট লাইক, ইন্ডাস্ট্রিয়াস, রেসপন্সিবল, সেন্স অফ হিউমার আছে। ওই জন্য আরো আইডিয়া অ্যাড করতে পারি এখানে আমরা, যদি আমাদের আইডিয়া বেশি থাকে। যেটা আমি কিছুক্ষণ আগে লিখছিলাম, গেট অন ওয়েল উইথ আদার্স। হ্যাঁ, সবার সাথে উনি মিলেমিশে চলতে পারে, সবার সাথে মিশতে পারে। অনেক there are a lot of people who can't get on well with everybody. Get on well with everybody মানে সবার সাথে মিশতে পারে যারা। অনেক আছে যে those who are introverted can't get on well with others, সবার সাথে মিশতে পারে না। কিন্তু those who are extrovert can easily get on well with others.
এরকম একটা ব্যাপার আছে। তারপর ধরেন আপনি চিন্তা করছেন, ওকে, মূল কোশ্চেন ছিল যে আপনি তাকে কেন অ্যাডমায়ার করেন, ওয়াই, লাস্ট কোশ্চেন, ওয়াই ইউ অ্যাডমায়ার হিম অর হার। আপনি কি করতেছেন, লিখতেছেন ওয়াই অ্যাডমায়ার, মানে কোশ্চেনে মেন ওয়ার্ডটা লেখেন ওয়াই অ্যাডমায়ার, কেন অ্যাডমায়ার। তারপরে এখানে আপনি আইডিয়াটা লিখে রাখেন যে সে আমাদের জন্য আমাদেরকে রেস করেছে। আগে ব্রট বলেছিলাম, এখানে কি কথা, রেস করেছে, ঠিকঠাক মতো রেস করেছে আমাদেরকে। হি হ্যাজ রেজড আস ভেরি ওয়েল। অনেক প্যারেন্টস আছে তো বাচ্চাদেরকে মাঠে কাটে ছেড়ে দেয়, ওকে তোরা তোদের মতো বড় হয়, ঠিক আছে। এনিওয়ে, ম্যানেজ টাইম ফর আস, আমাদের জন্য টাইম ম্যানেজ করতে করেছে অলওয়েজ, ডেসপাইট বিং ভেরি বিজি। এখানে রেসপেক্ট করতেছেন আপনার ফাদারকে, আপনার মাদারকে, হ্যাঁ, অন্যকে হেল্প করে, বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস to help the poor or needy. লাস্টের কোশ্চেনের জন্য আমি যেটা বলি কমপক্ষে 3টা আইডিয়া লিখে রাখবো, এটা হচ্ছে একটা ব্যাপার। ওয়ান্স ইউ কাম আপ উইথ দিস আইডিয়াস, তারপর এখন এটা এই কাজটা আমাকে করতে হবে উইদিন 1 মিনিট, দিস ইজ লিস্ট মেথড। তারপর আপনি আগে এগেন বর্ণনা করা শুরু করবেন। আপনি বর্ণনা করার সময় আপনি আপনার টপিকের দিকে তাকাইতে পারেন, প্রবলেম নাই। ইউ ক্যান, মানে টপিক বলতে আপনার নোটের দিকে তাকায় কথা বলতে পারেন, আর অল দ্য টাইম না, মানে আপনি এক্সামিনারের দিকে তাকাবেন, আই কন্টাক্ট থাকবে, প্লাস আবার নোটের দিকে তাকাবেন, আবার এক্সামিনারের দিকে তাকাবেন, এরকম কি হতে পারে। Well, I'm going to talk about a person whom I admire a lot. The person is none other than my father. He was my role model throughout my childhood. He is basically a retired army officer. Now he's trying to, start his own business. Regarding his characteristics, I think I should tell you that he is an industrious person. I have never seen a person more responsible than my father. But perhaps one interesting aspect about his personality is that he has a great sense of humor, which we do not expect from an army officer. But it's really great to be with him. In addition, he can get on well with others pretty easily. And for this reason, he is highly respected, not only in his profession, but also in our area. I think I admire him for several reasons. The first thing is that he raised us well. I think my siblings and I are really grateful to him. We are indebted to him for his wholehearted efforts. He would always manage time for us, despite being busy with his profession. On top of that, the characteristic that basically keep him apart, that makes him special, is that he always tries to bend over backwards to help the poor and the needy. So I think these days you'll find very few people like him. Therefore, I would be really happy if I could follow the footsteps of my father. That's all. এই যে দেখেন, আমি যে এবার যে রেসপন্সটা দিলাম, এটা কিন্তু 8 ব্যান্ডের রেসপন্স, band 8. Remember, this is band 8. The thing that you have just listened to is a band 8 or 8.5 answer, band 8 to 8.5. আমি যে স্যাম্পল আনসারটা বললাম আপনাদের সামনে, এভাবে এটা হচ্ছে লিস্ট, অ্যাকর্ডিং টু লিস্ট মেথড, লিস্ট আকারে এভাবে আমরা আনসার দিতে পারি। ওকে, এখন আমাকে মানে নোট নিতে পারি। এখন আপনারা আমাকে বলবেন, টেল মি, যে আপনাকে লিস্ট মেথড ইউজ করবেন নাকি আপনারা ইউজ করবেন হচ্ছে যেটাকে বলতেছিলাম কি মেথড, সার্কেল মেথড। লিস্ট অর সার্কেল, প্লিজ আপনারা কোনটা প্রেফার করবেন আমাকে চ্যাট বক্সে জানান। এটা পার্সোনাল অপিনিয়ন, এটা আমি কাউকে ফোর্স করবো না, এটা যে যেটা পছন্দ করে সে সেভাবেই নোট নিবে। লিস্ট অর সার্কেল, লিস্ট অর সার্কেল, তো আমাকে জানান। লিস্ট অর সার্কেল, which one?
Okay, so my view is that it's entirely personal decision. I'm not going to force you that you have to use this list method or circle method. It's up to you. Not a big deal. 1 minute time পাবো আমরা। তো ব্যক্তিগতভাবে আমি যেটা করি I go for list method, to be honest. হ্যাঁ, ব্যক্তিগতভাবে। But again, আমার অনেক স্টুডেন্টরা তারা সার্কেল মেথডে পরীক্ষা দিয়ে ভালো করেছে, no problem. অনেকে লিস্ট মেথড পরীক্ষা দিয়ে ভালো করেছে, so I'm not gonna tell you that you should follow one thing over another. এরকম কিছু বলবো না আপনাদের, তাই না? Alright, so see, যেভাবে আমি স্পিকিং করলাম, it is a sample of band 8 sample, right? তো আপনাদের কিছু মনে হয় like band 8 speaking to achieve band 8 is kind of quite difficult? What do you think? Is it really difficult to get band 8? আমি যেভাবে স্পিকিং করলাম এভাবে বড় স্পিকিং করা পসিবল না, বলেন তো? আচ্ছা, একটা কোশ্চেন বলেছি বাই দ্য ওয়ে, ইফতেখার আমাকে একটা কোশ্চেন করেছেন যে Iftekhar has a problem of stammering, so will it be a problem for him if he speaks slowly? Okay, এখন দেখেন একটা জিনিস বলি সবাইকে, যদি আমাদের কোনো মেডিকেল ইস্যু থাকে, লাইক অনেকে স্ট্যামারিং, যেমন একটা মেডিকেল, যদি এরকম মেডিকেল ইস্যু থাকে এবং আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, if you have a certificate, তাহলে এটা কিন্তু এক্সামিনার মানে রেজিস্ট্রেশন করার সময় শো করলে তারা আপনাকে স্পেশাল ফেভার দিবে, ওকে? এরকম মেডিকেল ডকুমেন্ট থাকলে রেজিস্ট্রেশনের সময় যদি উল্লেখ করে দেন স্ট্যামারিং প্রবলেম আছে, তাহলে এটা আপনার জন্য প্রবলেম হবে না। আচ্ছা, 1 2 নাম্বার হলো, যদি এরকম হয় যে না, ওকে, ইফ ইউ স্পিক স্লোলি ইউ ক্যান স্পিক প্রিটি ওয়েল উইদাউট এনি প্রবলেম, তাহলে আপনি স্লোলি স্পিকিং করার প্রবলেম নাই। দেখেন, রিপিট করি, যদি মেডিকেল ইস্যু থাকে তাহলে আমরা যেটা করব, আমরা একটু দেখাবো, এটা শো করব এক্সামিনারকে, হ্যাঁ, মানে এটা রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করে দিতে হয়, সেটা পরে এক্সামিনাররা তারা এটা কনসিডারেশনে রাখবে। হ্যাঁ, যদি এটা অনেক প্রবলেম হয় তাহলে যেটা করবেন যে স্লোলি বলেন, নো প্রবলেম। সো লিস্ট আর সার্কেল আমরা দেখে নিলাম এভাবে, ওকে ফাইন, গুড, এটা বুঝে নিলাম। এবার চলুন আমরা হাউ টু ডেসক্রাইব এ কিউ কার্ড, কিভাবে ডেসক্রাইব করবো এটা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে। অলরেডি আমি দুইবার কিন্তু ডেসক্রিপশন দিছি কিউ কার্ডটা, আপনারা দেখছেন। I spoke twice, আমি অলরেডি 2 বার এই কিউ কার্ডটা ডেসক্রাইব করেছি, যেটা কিন্তু আপনাদের জন্য একটা এক্সাম্পল হিসেবে কাজ করতে পারে। হিন্দিতে একটা কথা আছে, আকলমান কে লিয়ে ইশারা কাফি হ্যায়, তাই না? দেখেন, আকলমান কে লিয়ে ইশারা কাফি, আমি কিন্তু 2 বার রেসপন্স দিছি, এটা অনেক ব্যাপার আছে। বাট এনিওয়ে, আমি এখানে আপনাদেরকে একটা মেথড শেখাবো, কিউ কার্ড এক্সপ্লেনেশনের একটা মেথড শেখাবো, ওকে? একটা 5 স্টেপ মেথড, a 5-step method of how to describe a cue card, ঠিক আছে? চলুন দেখি আমরা 5-step method of how to describe a 5-step method of how to describe a cue card. চলুন আমরা এটা দেখি। হ্যাঁ, 5 স্টেপ মেথড শিখে আছি আমরা, এখন নোট নিলাম এবং আমি 2 বার রেসপন্স দিলাম। এখন আমি ফর এক্সাম্পল, আমি তো আজ পরীক্ষা দিছি 3 বার, তাই না? আমি আরেকবার দিব 4 বার, আমি আরো দিতে পারি, বলা যায় না, যেহেতু আমি ট্রেনার, I'll take exams whenever I want. হ্যাঁ, টাকাটা একটু বেশি লাগে, একটু কম টাকা লাগলে হয়তো বেশি দিতাম, ঠিক আছে, রাইট? ওকে, এনিওয়ে, এখন আবার আমি যখন ফার্স্ট এক্সাম দিছি তখন ছিল 8,000 টাকা, ওকে? মাঝে অনেক আগে, প্রথম যখন যখন এক্সাম দিছিলাম, ওকে? 5-step method of how to describe a cue card. এখন খেয়াল করো, আমাদের ক্লাসে কিন্তু কি আছে, এখানে মিক্সড এবিলিটিস পার্টিসিপেন্টস আছে। আপনাদের কেউ অনেক ভালো আছেন আমি জানি, কেউ হয়তো একটু স্ট্রাগল করতেছে। তা আমি আপনাদের সবাইকে অ্যাড্রেস করে আমি এই স্টেপটা বলবো, ওকে? তো পরীক্ষা হলে আমরা যখন নোট নিয়ে নেব, নোট নিয়ে নেওয়ার পরে যখন আমরা কিউ কার্ড নিয়ে আলোচনা শুরু করব, তো আমার প্রথম স্টেপটা কি হবে, হ্যাঁ, আমার ফার্স্ট স্টেপটা কি হবে সেটা একটু বলি। আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে, হ্যাঁ, আমি বলবো যে স্যারকে, মানে এক্সামিনারকে আমি থ্যাঙ্কস জানাবো শুরু করার আগে। এক্সামিনার যখন বলবো ক্যান ইউ স্টার্ট, এরকম আপনি শুরু করতে পারেন, এক্সামিনার কিন্তু আপনাকে আস্ক করবে আপনি শুরু করবেন। এখন আপনি তো এক্সামিনার যদি বলে ক্যান ইউ স্টার্ট রাইট না, আপনি তো বলতে পারবেন না স্যার, না আমি পারবো না স্যার,
আরো টাইম দেন স্যার, ঠিক আছে? কেন সে দ্যাট? না স্যার পারবো না। ওকে, স্টেপ ওয়ানটা কি হবে? What should be step one? Step one টা, look at this, step one is not for all, not for all, সবার জন্য না, not for all, but অনেকের জন্য হতে পারে। এক্সামিনারকে থ্যাঙ্কস দিয়ে আপনি কিউ কার্ডের টপিকটা বলবেন, থ্যাঙ্কস দিয়ে, থ্যাংক ইউ এভাবে, থ্যাংক ইউ ফর প্রোভাইডিং মি উইথ দিস কিউ কার্ড, অথবা থ্যাংক ইউ ফর গিভিং মি দিস কিউ কার্ড, হোয়াটএভার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস কিউ কার্ড। আমার কথাটা হলো ভাই, লেট মি বি ভেরি ক্লিয়ার, ওকে? এখন এই স্টার্টিংটা থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য কিউ কার্ড, এটা বলার কোনো নর্মালি কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য কিউ কার্ড, সাধারণ সিচুয়েশন এটা বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু অনেকে বলে স্যার আমার তো স্পিকিং ফোবিয়া আছে, আই কান্ট স্পিক ইন ফ্রন্ট অফ পিপল। আর যদি পরীক্ষা হয় তাহলে তো আরো প্রবলেম। মানে সিম্পলি আই ফাইন্ড, অনেকে বলে যে দে ফাইন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু স্পিক ইন ফ্রন্ট অফ দি এক্সামিনার ইন দি এক্সাম হল। সেক্ষেত্রে আপনি যদি আছে না রেলগাড়ি চালু করার মতো, ইনিশিয়ালি রেলগাড়ি চালু করতে গেলে কিন্তু আস্তে আস্তে ইঞ্জিনটা স্টার্ট হবে, তারপর হয়তো 5 কিলোমিটার বেগে শুরু হবে, তারপর 70-80-90 কিলোমিটার বেগে যাওয়া শুরু হবে। সিমিলারলি এখানেও আপনি বললেন ওকে থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য কিউ কার্ড, মুখস্থ বললেন, আপনার একটু কনফিডেন্স বাড়লো, আপনার দিলে একটু পানি আসলো, আত্মার মধ্যে পানি আসলো। আমি সবার নট ফর এভরিবডি বাই দ্য ওয়ে, যাদের একটু ফোবিয়া আছে, থিঙ্ক অ্যাবাউট দিস। তাহলে বললেন, তারপরে বললেন যে এরকম, তারপর টপিকের কথা বললেন, দ্য টপিক ইজ ডট ডট ডট, দ্য টপিক ইজ, যে টপিকটা আসে, whatever is the topic, তাহলে আজকে টপিকটা ছিল describe a person you admire, মানে a person you admire, ওকে? তাহলে আমি এরকম বলবো যে ওকে thank you sir for giving me the cue card, the topic is a person I admire, topic is a person I admire, okay? So সবাইকে একটা কথা বলি, you know this is the second class on speaking. তো আমি এই কথাটা কেন বলতেছি, because in the first class আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, আমি আবার রিমাইন্ড করে দিব। I said that you can never become a good speaker if you want to speak sentence by sentence. আপনি যদি সেন্টেন্স বাই সেন্টেন্স স্পিকিং করার চেষ্টা করেন, আপনি এই জিন্দেগিতে ভালো স্পিকার হইতে পারবেন না। এটা হাজার হাজার এক্সাম্পল দিতে পারবো আপনাকে, হাজার হাজার, I can give thousands, right, of examples. কেন আপনাকে এত এক্সাম্পল দিতে পারবো, আমি এত কনফিডেন্ট কেন? কারণ হচ্ছে, মানে আপনারা জানেন আমি বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং এর আইএলস ডিপার্টমেন্ট চালাইছি 4 বছর। আই ওয়াজ দ্য হেড অফ আইএলস, ইউ নো দ্যাট। আমি ওখানে 13 বছর ক্লাস নিয়েছি, 13 ইয়ার্স। আমি শত শত স্পোকেন, হাজার হাজার স্পোকেন স্টুডেন্টদের দেখছি যারা স্পোকেন ক্লাস করছে, কিছু ফর্মুলা শিখছে, আই ট্রাইস ইউ গো হোম, আই ট্রাইস ইউ গো হোম। কিন্তু যদি তাদেরকে বলেন ভাই কিছু কথা বলো তো ট্রাফিক জ্যাম নিয়ে, ট্রাফিক জ্যাম, এই যে কিছু বলতে পারতেছে না, দে কান্ট স্পিক এনিথিং। ওয়াই? প্রবলেমটা হলো স্পিকিং এর রুটটা ডেভেলপ করে না। সবাই চিন্তা করে, ব্রেনকে প্রেসার দেয় যে আমাকে একটা সেন্টেন্স পুরোটা বানাইতে হবে, তারপরে স্পিকিং করতে হবে। আরে ভাই আপনি যখন বাংলা কথা বলেন, আপনি আগে সেন্টেন্সকে মাথায় পুরোটা বানায় রাখেন, নাকি স্টেপ বাই স্টেপ আসতে থাকে, স্টেপ বাই স্টেপ আইডিয়া আসতে থাকে। ইংরেজি তো স্টেপ বাই স্টেপ, ইউনিট বাই ইউনিট স্পিকিং। তার মানে থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য কিউ কার্ড, দ্য টপিক ইজ আ পারসন আই অ্যাডমায়ার। যদি আমি একটানে কথাটা বলছি, কিন্তু মাঝখানে ইউনিট গুলো আছে এখানে, যেটা আমি রিডিং ক্লাস আপনাদেরকে বলেছিলাম, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড রিডার, আমি আপনাদেরকে যে মেথড শিখাইছি সেই মেথড অনুসারে রিডিং করতে হবে, ওকে? আসমা বলেছে, ওকে ঠিক আছে আসমা, সমস্যা নেই, নো প্রবলেম। ওকে, খেয়াল করেন তাহলে স্টেপ 1 এখন কি হলো, স্টেপ 1টা আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এখন আমি আবার বলছি দেখেন, স্টেপ 1 ইজ নট নেসেসারি ফর এভরিবডি। কারণ আপনি যদি ভালো স্পিকার হন, আপনি যদি চিন্তা করেন স্যার আমি তো, আপনার যদি মনে হয় যে আপনাকে 7+ পাইতে হবে, এরকম মানে নিশ্চিত পাইতে হবে আপনাকে, এবং আপনি স্পিকিং করতে পারেন, ওকে, বা স্পিকিং আপনি কনফিডেন্ট আপনি ডেভেলপ করবেন, তাহলে আপনার জন্য এই প্রথম স্টেপটা আমি আপাতত না করে দেবো, না দরকার নাই ফার্স্টে।
তবে একটা জিনিস বলি, শুরুতে ইনিশিয়ালি প্র্যাকটিস করার সময় আপনি এটা বলতে পারেন, ইনিশিয়ালি প্র্যাকটিস করার সময় এটা বলতে পারেন। ওকে, ইনিশিয়ালি প্র্যাকটিস করার সময় এটা বলতে পারেন। ওকে, this is step 1. This is step 1. Now everybody, my question to everybody, step 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মানে এই যে মেথডটা আমরা শিখতেছি, এই মেথড we are going to use this method all throughout our life. কিউকার্ড ডেসক্রিপশন সারা জীবন এই মেথড ইউজ করবো আমরা, আলটিমেটলি বুঝতে হবে। ফার্স্ট স্টেপ নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? নাই। গুড, এক্সিলেন্ট। মাথায় রাখেন, আমার মেথড শিখবো একটা, ইউজ করবো 1000 বার। ওকে, 1000 বার, 1 লাখ বার, হোয়াট এভার। ওকে, রাইট। তাহলে এটা হলো একটা ফার্স্ট স্টেপ 1। এখন স্টেপ 2 তে যাবো আমরা। স্টেপ 2 তে মূলত অরিজিনাল স্টেপ, আসলে টু বি অনেস্ট এখান থেকে নরমালি আমি শুরু করি। হ্যাঁ, স্টেপ 2 তে অরিজিনাল, মূলত এখান থেকে শুরু করতে বলি ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট দেখে। হোয়াট ইজ স্টেপ 2? সবাই দেখেন স্টেপ 2, লেটস লুক এট স্টেপ 2। ওকে, স্টেপ 1 বলবো আমি, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য কিউ কার্ড, দ্য টপিক ইজ আ পারসন আই অ্যাডমায়ার। তো এরপরে আমি এখানে কি করব, এই টপিকটা সম্পর্কে আমি একটা অথবা দুইটা জেনারেল বাক্য বলবো। জেনারেল বাক্য কথাটা শুনলে কিন্তু অনেকে ভয় পায়। রাইটিংও বলি, রাইটিং ক্লাসে যখন বলি আপনাকে জেনারেল বাক্য বলতে হবে, সবাই তো ভয় পায়, স্যার জেনারেল বাক্য কি স্যার, এটা নিয়ে কোয়েশ্চেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে ভাই, জীবনে যত কম প্যারা নেওয়া যাবে তত বেটার। যদি জেনারেল বাক্য বলতে না পারি, হ্যাঁ, তাহলে আপনি সরাসরি এভাবে শুরু করবেন। কিভাবে? যে now I'm going to talk about a person whom I respect a lot. Well, মানে আপনি একদম সরাসরি ভাবে শুরু করতে পারেন। দেখেন, এত বনিতা না করে, well, I'm going to talk about a person whom I respect a lot. আমি যাকে মানে রেসপেক্ট করি। খেয়াল করেন, আপনি একদম এই স্টার্টিং করতে পারেন, নো প্রবলেম। আপনি এই স্টার্টিং করতে পারেন, তাই না? এখন যদি আপনি অথবা এভাবে শুরু করতে পারেন যে অ্যাকচুয়ালি, আসলে, এই তিনটা এক্সপ্রেশন মুখস্থ রাখেন। একটা হচ্ছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ইন ফ্যাক্ট, আর একটা হচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। ওকে, ফাইন। তাই যেটা হয়েছে খেয়াল করেন এই তিনটা এক্সপ্রেশন আপনার মুখস্থ রাখবেন। হ্যাঁ, মুখস্থ রাখবে। একটা হচ্ছে কি অ্যাকচুয়ালি, আর ইন ফ্যাক্ট, আর একটা হচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। As a matter of fact, 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 actually, in fact, as a matter of fact, as a matter of fact. সবগুলো বাংলা অর্থ হচ্ছে আসলে। আমরা বলি না যে আসলে ভাই কোয়েন না, আপনারা বলেন না আসলে ভাই আর কোয়েন না, ঠিক আছে? আসলে মানে হচ্ছে অ্যাকচুয়ালি, in fact, as a matter of fact. There are several. Okay, well কথাটা হচ্ছে যদি ভাবে শুরু করি, starting যদি I'm going to talk about a person whom I respect a lot. এই যে একদম শুরুতে কথা, বিসমিল্লাহতে কথা হবে, এটা হচ্ছে বিসমিল্লাহর কথা। অথবা ওভাবে স্টেপ 1 দিয়ে যদি শুরু করি, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য কিউ কার্ড, দ্য টপিক ইজ আ পারসন আই অ্যাডমায়ার। ওভাবে যদি শুরু করেন তাহলে এরকম বলো, ইন ফ্যাক্ট there are several people whom I respect a lot. Now I would like to talk about one of them. এই যে in fact there are a number of people whom I respect a lot. Now I would like to talk about one of them. এভাবে শুরুটা হতে পারে। এটা স্টেপ 1 থেকে স্টেপ 2 তে আসছে। আর যদি সরাসরি শুরু করতে চান, well, I'm going to talk about a person whom I respect a lot. Simple. Make things simple. Step 1, step 2. Step 2 শুরু হয়ে গেল, step 2. Okay. Step 1 দিয়ে শুরু হলে এরকম হবে, thank you sir for giving me the cue card. The topic is a person I admire. In fact, there are several people whom I respect a lot. Now I'd like to talk about one of them. That's what you can do. অথবা সরাসরি, well, I'm going to talk about a person whom I respect a lot. Step 1, step 2. মেথড শিখবো একবার, ইউজ করবো এটা অসংখ্যবার। স্টেপ 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন।
Is there anybody who has any questions about step 2? Feel free to ask question. Or raise your hand. Please raise your hand. Then I'll come to you. Alright, তার মানে এখন আমরা মূলত স্টেপ 1 স্টেপ 2 তে স্টার্টিংটা কেমন হবে? হ্যাঁ, এটা মূলত স্টার্টিংটা কেমন হবে? হাউ ক্যান ইউ স্টার্ট? এবার আমরা চলে যাব হচ্ছে এবার মূল কাজে চলে যাব স্টেপ 3 তে। ওকে, স্টেপ 3 টা হলো এখানে মূল কাজ। স্টেপ 3 কেন? স্টেপ 3 তে এসে আপনাকে ডেসক্রিপশন শুরু করতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট এক্সপ্লেইনিং দ্য কিউ কার্ড। শুনেন, যে যখন কেউ বলে যে আপনাকে একটা টপিক নিয়ে 2 মিনিট কথা বলতে, মনে হয় ও এটা তো কোনো ব্যাপারই না, 2 মিনিট কথা বলা আমার জন্য কোনো ব্যাপার না। যদি কথা বলা শুরু করেন, কেউ যদি আপনাকে কাউন্ট করে দেখেন 2 মিনিটকে মনে হবে অনন্তকাল। ওকে, ঠিক আছে, 2 মিনিটকে মনে হবে অনন্তকাল। কেন সময় কেন যায় না, এরকম মনে হবে আপনাদের কাছে। মানে আবার সবার কাছে মনে হবে, হ্যাঁ, 2 মিনিটকে মনে হয় এত বড়, এত লং টাইম, 120 সেকেন্ড। প্রত্যেক সেকেন্ড মনে হয় যেন টাইম যে রিলেটিভ। পাহাড়ের উপরে সময় যায় কি ফিরে যায়, পাহাড়ের উপরে সায়েন্স যারা পড়ছেন এরকম আর কি। ওকে, খেয়াল করেন। এবার আমার কথা হলো, মনোযোগ দিয়ে শুনবেন। কিউ কার্ডের আমি বললাম শর্ট কোয়েশ্চেন গুলা। একটা কথা মনে রাখবেন, কিউ কার্ডে যদি 4টা প্রশ্ন দেওয়া থাকে, তাহলে সাধারণত লাস্টের একটা কোয়েশ্চেন অথবা 2টা কোয়েশ্চেন থাকে ব্রড কোয়েশ্চেন, মানে লম্বা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন। লাস্টের কোয়েশ্চেনটা থাকে বড় কোয়েশ্চেন সাধারণত। লেট মি রিপিট মাইসেলফ। আচ্ছা, রিমজিম বলছে কি 104 জ্বর আসছিল কত স্পিকিং এ। অলরাইট, এবার আমরা সিস্টেমেটিক ওয়েতে, মানে আমরা যদি সিস্টেমটা জানি তাহলে একটু কনফিডেন্সটা বাড়বে হোপফুলি। হ্যাঁ, দেখেন, এখন সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি আমার কথা রিপিট করছি, যে আমি বলছি কিউ কার্ডের যে প্রশ্নগুলা থাকে 3 থেকে 4টা প্রশ্নগুলা, লাস্টের যে কোয়েশ্চেনটা থাকে, শেষের একটা অথবা 2টা কোয়েশ্চেন থাকে ব্রড, বড় কোয়েশ্চেন। আর প্রথম দিকের কোয়েশ্চেন গুলো শর্ট কোয়েশ্চেন। যে শর্ট কোয়েশ্চেন গুলো দেওয়া থাকে, এই শর্ট কোয়েশ্চেন গুলো আসলে আপনি চাইলেও বড় করতে পারবেন না। তাহলে কি করবেন? এই শর্ট কোয়েশ্চেন গুলো এরকম কোয়েশ্চেন করে যে একটা সেন্টেন্সে বেশি 2টা বলা যায় না। কি করবেন? বলছে হু দ্য পার্সন ইজ, লোকটা কে? আর বলছেন দ্য পার্সন ইজ নান আদার দেন মাই ফাদার। আর কি বলবেন এখানে? আর তো বলার কিছু না, আপনি তো বলেই দিয়েছেন লোকটা আমার বাবা, তাই না? তো সেকেন্ড সেন্টেন্স আপনি কি বলবেন? বলার কোনো সুযোগ নাই। তখন একটু বানাই তো, ইমাজিনেটিভ হইতে হয় যে হি ওয়াজ মাই রোল মডেল থ্রু আউট মাই চাইল্ডহুড। আরো বানাইছেন হি ইজ বেসিক্যালি রিটায়ার্ড আর্মি অফিসার। এটা আপনি এগুলো বলছেন, 3টা বানাইছেন, এগুলো কোয়েশ্চেনের চাই নাই, আপনি নিজে থেকে অ্যাড করছেন। এরকম অ্যাড করতে হবে। তাহলে এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার জন্য আপনি can you say father's name, এগুলো আসলে খুব অড হয়ে যায়। মাই ফাদার্স নেম ইজ মোহাম্মদ ডট ডট ডট, নট নেসেসারি রিয়াল। হ্যাঁ, মানে আমার কাছে এগুলো মানে as a trainer I don't support যে ফাদারের নামও বলতে হবে। the person is none other than my father whose name is, বাবার নাম দিয়ে বাবা বলছে, এটা তো নাম, আর কি নাম দরকার নেই। অনেকে বলতে, মানে হয়তো বললে এখানে মহাভারত অশুদ্ধ হবে না, হ্যাঁ, এত বড় মহাভারত, বাট স্টিল I don't prefer, আমি পার্সোনালি প্রেফার করি না। ওকে, দেখেন এই কোশ্চেনগুলো এভাবে শুরু করা যায়। রিগার্ডিং দিস, আমি বলতে চাই যে এটা মানে প্রত্যেক কথা যদি বলেন স্যার রিগার্ডিং দিস আই ওয়ান্ট টু সে দ্যাট, রিগার্ডিং দিস আই ওয়ান্ট টু সে দ্যাট, রিগার্ডিং দিস আই ওয়ান্ট টু সে দ্যাট, একদম হয়তো মাইন্ড করবে, মাইন্ড করবে, হয়তো একবার বা 2বার ইউজ করবেন। রিগার্ডিং দিস মানে এই বিষয়ে, এই সম্পর্কে, উইথ রিগার্ড টু দিস এই সম্পর্কে, ইন দিস রিগার্ড এই সম্পর্কে। what I want to say is that, আমি যেটা বলতে চাই সেটা হলো এরকম কিছু এক্সপ্রেশন আপনি হয়তো ইউজ করতে পারেন। what I want to say is that, say is that। দেখেন, আবার খেয়াল করেন, রিগার্ডিং দিস এই বিষয়ে আমি বলতে চাই, উইথ রিগার্ড টু দিস আমি বলতে চাই। এভাবে হয়তো আপনি কি করতে পারেন, স্টার্টিং মানে ওই
এক একটা কোশ্চেন 2-3টা কোশ্চেন তো আপনি হয়তো রিগার্ডিং হিজ ক্যারেক্টারিস্টিক্স আই ওয়ান্ট টু সে দ্যাট regarding his professional with regard to his professional life I want to mention that I would like to tell you that এরকম কথাবার্তা বলতে পারেন I would like to tell you that I would like to inform you that বলা যায় তাহলে আমাদের আজকের যে কোশ্চেনটা ছিল যে নোটগুলো বের করছি আমরা সেটা যদি দেখতাম আমরা কি হতো লেটস সি কনসেপ্টটা বুঝতে হবে ভাইয়া সবাইকে বলছি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট কারণ এই কনসেপ্টের উপর আপনার স্পিকিং এর 50% এই কনসেপ্টের উপর ডিপেন্ড করবে ওকে তাহলে বললাম যে ওকে দ্য পারসন ইজ নান আদার দ্যান মাই ফাদার হি ইজ আ রিটায়ার্ড আর্মি অফিসার হি ওয়াজ আ রোল মডেল ফর মি থ্রু আউট মাই চাইল্ডহুড প্রথম কোশ্চেন আনসার শেষ কোশ্চেন 1 কভার করে দিলাম সেকেন্ড কোশ্চেন তার বৈশিষ্ট্য তার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে উইথ রিগার্ড টু হিজ ক্যারেক্টারিস্টিক আই উড লাইক টু সে দ্যাট এক্সামিনার বুঝছে আমি সেকেন্ড কোশ্চেনের আনসার দিচ্ছি হি ইজ এ ভেরি অপটিমিস্টিক পারসন রাইট ক্যান ইউ ইউজ হাউএভার বাট হ্যাঁ ইউজ আমরা রিয়াদ প্রশ্ন করছে যে আমরা কানেক্ট লিঙ্কার ইউজ করতে পারবো হ্যাঁ লিঙ্কার অবশ্যই ইউজ করতে পারবো লিঙ্কার অবশ্যই ইউজ করতে পারবো হি ইজ এ ভেরি optimistic person I have never seen him I have never seen him losing hope over anything during the times of distress তুমি এখানে আরেকটা কথা বলতে পারি যে optimistic বলছি in other words he has a positive outlook on life not only that he has a great sense of humor তার মজা করার ক্ষমতা আছে I can't recall a time when I saw him depressed মানে আমার কোনো মনে পড়ে না I can't recall a time when I saw him depressed apparently he can get on well with almost everybody in our area he is highly respected for that almost and highly respected for that এই যে আমি আনসারটা করলাম এটা বেসিক্যালি what I have done সেটা হচ্ছে আমাদের ওই যে মেথডটা সেই স্টেপ 2 যেটা সরি স্টেপ 3 এখানে অ্যাপ্লাই করছে হ্যাঁ he has a positive outlook on life okay এখন দেখেন আপনি তাহলে দুইটা প্রশ্ন আনসার কভার করেছেন এবার তাহলে লাস্টের কোশ্চেনটা ছিল যে তাকে আপনি কেন রেসপেক্ট করেন এখন আমি স্টেপ 4 এ যাব স্টেপ 4টা সবাই মনে রাখবেন স্টেপ 4 এ আমি যে আলোচনা করব দ্যাটস গোনা বি হিউজ ইম্পর্টেন্ট স্টেপ 4 ইনফ্যাক্ট স্টেপ 4টাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ 4টা হচ্ছে মূলত লাস্টের কোশ্চেনটাকে ট্যাকল করবে লাস্টের এক বা দুইটা কোশ্চেনকে ট্যাকল করবে স্টেপ 4 দেখেন কিউগার্ডের লাস্টের এক বা দুইটা যে কোশ্চেন এটাকে আমি নাম দিয়েছি ব্রড কোশ্চেন এবং 99% ক্ষেত্রে কোশ্চেনটা আইদার ওয়াই কোশ্চেন থাকবে অথবা হাউ কোশ্চেন থাকবে ওয়াই অথবা হাউ কোশ্চেন থাকবে 70% ক্ষেত্রে ওয়াই থাকে 30% ক্ষেত্রে হাউ থাকে যেমন আজকে ছিল ওয়াই ইউ অ্যাডমায়ার হিম অর হার কেন আপনি অ্যাডমায়ার করেন তাকে এই কোশ্চেন বিভিন্নভাবে আনসার করা যায় হ্যাঁ বিভিন্নভাবে আনসার করা যায় যেমন I think there are several reasons number one why I admire him অথবা এরকম হতে পারতো I think তারপর কোশ্চেনটা I think I admire him for several reasons অথবা I think I admire him so much because idea one এভাবেও হতে পারে so there are different ways এখন I think there are where partially where there are several reasons present হলে আপনি যদি বলেন তাহলে কি হবে
আপনার স্টার্টিং লাইন হলো লাস্টের কোশ্চেনে একটা স্টার্টিং লাইন দিলেন এক্সামিনার বুঝতেছে আপনি লাস্ট কোশ্চেন এক্সপ্লেইন করতেছেন why you admire him or her well I think I admire him or her I think there are several reasons why I respect honor him so much ওকে যেভাবে বলেন তাহলে এরপরে আপনাকে চলে আসতে হবে কানেক্টিভসে আপনাকে কানেক্টিভ গুলো ইউজ করা শুরু করতে হবে কিভাবে কানেক্টিভ গুলো ইউজ করবেন স্পিকিং এবং রাইটিং এ কিছু কানেক্টিভ আছে কমন কানেক্টিভ তো স্পিকিং এ খুব বেশি ফর্মাল যেটা সেটাকে আমরা অ্যাভয়েড করি অতিরিক্ত ফর্মাল যেটা মানে টু মাচ ফর্মাল যেটা সেটাকে আমরা অ্যাভয়েড করি স্পিকিং এ মাথায় রাখবেন টু মাচ ফর্মাল উই অ্যাভয়েড থিংস দ্যাট আর টু মাচ ফর্মাল অতিরিক্ত ফর্মাল গুলো স্পিকিং অ্যাভয়েড করি আমরা নরমালি বাট এনিওয়ে বললে যে একেবারে এগেইন খুব বেশি কিছু হয়ে যাবে তা না আপনি কানেক্টিভ ইউজ করেন দুইটা কানেক্টিভ ইউজ করেন দুইটা কানেক্টিভ ইউজ করে 2 থেকে 3টা আইডিয়া এক্সপ্লেন করেন তাহলে ওই কোন আইডিয়া ওই যে নোট নেওয়ার সময় যে আইডিয়াগুলো বের করছিলাম আমরা নোট নেওয়ার সময় লাস্ট কোশ্চেনকে আমি যদি ফোকাস করি তাহলে দেখা যাবে আমরা আইডিয়াগুলো পেয়ে যাব আপনি বলেন ফার্স্টলি I would like to say that এরকম বলেন I think there are number of reasons why I respect him so much firstly I would like to say that okay আমরা আইডিয়া বের করেছিলাম যে he raised me and my siblings pretty well তারপর এটা সাপোর্টিং বলছিলাম despite being very busy he would always manage time for us তারপরে apart from that তাছাড়া অথবা on top of that যেটা বলি তাছাড়া অথবা another important thing is that যেটা not only that যেটা মনে আসে আসলে on top of that he is a person who loves to spend his time and energy to help the poor and the needy in fact he always tries to bend over backwards to help those people these days you'll find very few people like him এই যে আমি on top of that day second idea বললাম he is a kind of person who loves to spend time and energy to help the poor and needy দেখেন on top of that মানে এছাড়া আমরা রাইটিং এ কখনো বলি না on top of that নরমালি বলি না even রাইটিং এ apart from that কথা রাইটিং এ বলি না মানে এছাড়া অথবা another important thing is that রাইটিং আমরা এটা বলি না থিং ওয়ার্ড রাইটিং এ বলি না নরমালি আমরা তাহলে এই কথাগুলো কোথায় বলি এগুলো কানেক্টিভ আর এগুলো আমরা স্পিকিং এ বেশি ইউজ করি another thing is that apart from that not only that on top of that এর মধ্যে দুইটা কানেক্টিভ ইউজ করবেন আপনি ইউজ করে আইডিয়াগুলো ব্যাখ্যা করবেন লাস্টে দ্য ব্রড কোশ্চেনটা আমাকে ব্যাখ্যা করতে হবে রাইট আমাদের এই পর্যন্ত আলোচনা বোঝা যাচ্ছে কথাটা আমাকে ডু লেট মি নো প্লিজ লেট মি নো তাহলে দেখেন এই যে পুরো কথাটাকে আমি যদি আপনাদেরকে একটা ফর্মুলা দেখাতে লাস্ট কোশ্চেনের ফর্মুলাটা কি লাস্ট কোশ্চেনের হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য লাস্ট কোশ্চেন হ্যাঁ দেখেন আমি আমরা কিন্তু মেথড শিখতেছি একটা আমি বলতেছি আপনাদের বারবার বলতেছি যেটা কিন্তু আমরা সব সময় ইউজ করবো মানে আপনি আজ পরে আজকে দেন অথবা 3 বছর পরে দেন ইউ গোনা ফলো দ্যাট আর অনেক কথা আছে আমি বলবো সেটা তো এখানে তো শেষ না যুক্ত আছে তার মানে আমরা এটা লাস্ট কোশ্চেনটা কিভাবে ট্যাকেল করতেছি দেখেন লাস্ট কোশ্চেনের ক্ষেত্রে আমরা লাস্ট কোয়েশ্চেন খেয়াল করেন আমরা একটা স্টার্টিং সেন্টেন্স দিচ্ছি যে আই থিংক there are several reasons why I admire him so much firstly I would like to tell you that he যে কথা বললাম he has raised me and my siblings pretty well explanation দিলাম despite being very busy he would always manage time for us apart from that এটা করতে যে তিনটা আইডিয়া থাকে আর কি অ্যাপার্ট ফ্রম দ্যাট দিয়ে এক্সপ্লেনেশন পরে আপনি অন টপ অফ দ্যাট দিয়ে লাস্ট এটা দিলেন তিনটা হয় বা দুইটা আইডিয়া হলে না দুইটা কানেক্টিভ তিনটা আইডিয়া দিলে ব্যাখ্যা দিয়ে দেন সমস্যা নেই এটা হতে পারে লাস্ট কোশ্চেনটার ফর্মুলা এটা হতে পারে দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য লাস্ট কোশ্চেন রিমেম্বার দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য লাস্ট কোশ্চেন রাইট ফাইন ইট ওয়াজ স্টেপ দিস ইজ স্টেপ কি 4 যেটা আমি লাস্ট কোশ্চেনকে ট্যাকেল করেছি যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যে রেসপন্সটা দিলাম সেই রেসপন্সটা আপনাকে যদি আমি রিটেন ফর্মে দেখাই আজকে টপিকটা তাহলে কি রকম হবে look at this এটা লাস্ট কোশ্চেন পুরোটাই একটা কিউ কার্ড হয়ে গেছে ক্যান ইউ ইমাজিন জাস্ট লাস্ট কোশ্চেনটা কি হয়ে গেছে
লাস্ট কোশ্চেনটাই কিউ কার্ড হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন? আমরা স্টেপ 4 আছি কিন্তু এর মধ্যে। আমি আবার জিনিসটা দেখাই স্টেপ 4 আমাদের যে বেসিক ফর্মুলাটা যেটা এতক্ষণ ডিসকাস করলাম, সেই ফর্মুলাটা হচ্ছে কি? এই যে আমরা এই ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট উই হ্যাভ অ্যাপ্লাইড। এটা একমাত্র ফর্মুলা না, দেয়ার আর আদার ফর্মুলাস অ্যাজ ওয়েল। মানে স্টার্টিংটা অন্যভাবে হইতে পারে, স্টার্টিং এর অন্য ওয়েটা আরো দুইটা ওয়ে আছে স্টার্ট করার, সেটা আমি কিছু আমি বলছি, এটা আমি আরেকবার বলবো আপনাদের জন্য। খেয়াল করেন, আই থিঙ্ক দেয়ার আর সেভারাল রিজনস, কমন কথা একটু এতটুকু। তবে এটা কোশ্চেন থেকে, ওয়াই আই অ্যাডমায়ার হিম সো মাচ। অ্যাডমায়ার কথাটা সিনোনিম ইউজ করতে পারতাম, রেসপেক্ট, অনার, এই জাতীয় কথাবার্তা, রিভিয়ার। ওকে, তারপর বললাম দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট, প্রথম কানেক্টিভ, প্রথম বিষয়টা হইলো ফার্স্ট থিং ইজ দ্যাট। প্রথম এই যে কানেক্টিভ, প্রথম কানেক্টিভ আইডিয়াটা হচ্ছে হি হ্যাজ রেজড মি এন্ড মাই সিবলিংস ভেরি ওয়েল। এক্সপ্লানেশনটা কি? Despite being very busy, he would always manage time for us. Apart from that, second idea, apart from that, apart from that, apart from that, he always tries to bend over backwards to help the poor. I mean, I'm going to say apart from that, he's the kind of person who loves to spend his time and energy for those who are impoverished and underprivileged. আমি হয়তো ভাই বলতাম, কারণ আমার টার্গেট হচ্ছে 9 পাওয়া, আমি যদি 8.5 পাইছি স্পিকিং এ, তাই না? ঠিক, আমার লাস্ট দুইটা স্কোর ছিল এটা, আনফরচুনেটলি দিস ইজ ভেরি মাচ আনফরচুনেট। নেক্সট টাইম যদি আমি 8.5 পাই, তাহলে আমি চ্যালেঞ্জ করবো, বুঝছেন? আমি যদি স্পিকিং এ নেক্সট টাইম 8.5 পাই, আমি চ্যালেঞ্জ করবো, আই এম গোইং টু চ্যালেঞ্জ, যা আছে কপালে। কি বলেন, চ্যালেঞ্জ করা উচিত না? If I get 8.5 next time, I would definitely challenge. Okay. Because I am from Birmingham, right? You see, I should not get an 8.5. নেটিভ দ্বারা তো ভুল হয় না, মাঝে মাঝে হতে পারে। খেয়াল করেন, অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে তাছাড়া, অ্যাপার্ট ফ্রম দ্যাট হি অলওয়েজ ট্রাইজ টু বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস টু হেল্প দ্য পুয়ার। ভালো কথা, দিস ডেজ ইউ ক্যান ফাইন্ড ভেরি ফিউ পিপল লাইক হিম। একটা দুইবার হয়ে গেছে। That's why I respect him even more. I'll be really happy if I can follow the footsteps of my father. এটা এভাবে আমরা স্টার্ট করতে পারি। আরেকটা জিনিস হলো এরকম হতে পারে, আপনি যদি শুরু করেন, এটা একটা সুন্দর একটা এক্সপ্রেশন। লাস্ট কোশ্চেনে বলতেছেন, I think I respect him so much because, এখানে ফার্স্ট অফ অল দিব না, বলবো বিকজ বলে প্রথম আইডিয়াটা দিব। খেয়াল করেন সবাই, এখানে আমি ওই স্টার্টিং লাইন দেই নাই, আমি বলছি আই থিঙ্ক আই রেসপেক্ট হিম সো মাচ বিকজ দিয়ে তারপরে আমি বাকি কথাটা বলবো। এটা ইন্টারেস্টিং, যারা চিন্তা করতেছেন যে আপনার স্পিকিং এ খুব ভালো তুমি, তারা এভাবে শুরু করতে পারেন। দেখেন, আই থিঙ্ক আই রেসপেক্ট হিম সো মাচ বিকজ, প্রথম লাইনটা এভাবে বলছি, বিকজ হি হ্যাজ রেজড মি এন্ড মাই সিবলিংস ভেরি ওয়েল। ব্যাখ্যা দিলাম, despite being very busy, you would always manage time for us. তারপরে কানেক্টিভ আসলাম, apart from that, he always tries to bend over backwards. That's why. অর্থাৎ এখানে এভাবে স্টার্টিংটা হতে পারে, এটা একটা গুড স্টার্টিং। আই লাইক, আমি এই ধরনের স্টার্টিং কে পছন্দ করি, আই পার্সোনালি লাইক দিস কাইন্ড অফ স্টার্টিং। ওকে ওকে, আমরা কথা বলছিলাম স্টেপ 4 নিয়ে। স্টেপ 4 নিয়ে অনেক ডিসকাশন, ইউ নো দ্যাট। সো স্টেপ 4 নিয়ে আমরা যে আলোচনা করলাম কিউ কার্ড ডেসক্রিপশনের, লেট মি গো ব্যাক টু স্টেপ 4 আরেকবার যাই। হ্যাঁ, কিউ কার্ড ডিসকাশনের জন্য আই সেড দ্য স্টেপ 4 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন থাকবে। এটা ছাড়া, এটা স্টেপ 4 যদি আপনি ভালো করে না বুঝতে পারেন, আপনার জন্য কিউ কার্ড ব্যাখ্যা করাটা অনেস্টলি স্পিকিং ডিফিকাল্ট হয়ে যাবে। আই এম বিং ভেরি অনেস্ট।
I'm just trying to be honest, nothing else. I'm just honest হওয়ার চেষ্টা করছি। Okay. আমরা step 4 টা নিয়ে আলোচনা করছি। Step 4, I said step 4 is extremely important, without which you can't become a good speaker. Remember? তাই না? Step 4 ছাড়া কিন্তু আমরা ভালো স্পিকার হই, মানে কেউ কার ভালো ডেসক্রাইব করতে পারবো না, যেটাকে যদি আমি আরো ক্লিয়ারলি বলি, তাই না? Step 4 এরকম একটা জেনারেল বাক্য দিয়ে শুরু করতে পারি, যেটা আমি দেখালাম আপনাদেরকে, অথবা সরাসরি I think এবার শুরু করতে পারি, I admire him for several reasons, অথবা I think I admire him because idea 1 connective word দিতে পারি। Firstly, apart from that, not only that, on top of that, this is step 4. Step 4 হচ্ছে মূলত foundation of your keyword speaking. Now, do you have any question about step 4? Anybody? Do you have any question about step 4? Okay, Riyad raised his hand. তাহলে দেখি আমরা in the meantime Nurjan Islam একটা question করেছে যে is it okay to use right, would you believe that? Okay, এর মধ্যে ওই যে would you believe that, right, এই কথাগুলো বলতে পারবেন, no problem, but কথাটা আপনি if you talk about something that is your personal, you should not say remember, if you talk about something, if you talk about something that is your personal, you should not say my father is a businessman. আপনি জানেন আমার বাবা বিজনেসম্যান, এক্সামিনার লাভ দিয়ে বল তোমার বাবা বিজনেসম্যান, আমি কেমনে জানবো? তোমার বাবা আমার বন্ধু, আমার বান্ধবী, মানে আমি কি তোমার বাবার বান্ধবী যদি এক্সামিনার কি হয়, ফিমেল হয়? তা আপনি বলতে পারবেন না, বাট আদার দেন দ্যাট বলা যায়, সমস্যা নেই, নো প্রবলেম। Alright, so I can see the hand raised করেছে Mr. Riyad raised his hand. Riyad, okay. Riyad, what you have to do is very simple. Riyad, unmute yourself and ask your question. Riyad, I'm all ears. স্যার আমার প্রশ্নটা অলরেডি করে ফেলছে, সেটা হলো যে ব্যবহার করতে পারবো কিনা, কারণ নেটিভ স্পিকাররা দেখা যায় মানে কথা বলার সময় এটা বেশি ব্যবহার করে দেখি, সেজন্যই বলছিলাম যে ব্যবহার করা যাবে কিনা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার ছিল হচ্ছে স্যার আমরা মানে এটা আসলে মানে কমন পড়ার এরকম কোনো পসিবিলিটি আছে কিনা? আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম, মানে এই বিষয়ে। আচ্ছা 50টা পড়বেন, একটা কমন পড়বেন। আচ্ছা, ঠিক আছে। এখন কমন পড়ে গেল, জিনিসটা যে মুখস্থ কথা বলা কিন্তু ডিফিকাল্ট, তাই না? মানে এক্স্যাক্টলি মেমোরাইজ করে গেছেন, 50টা কিওয়ার্ড মুখস্থ করা তো পসিবল না। আপনি যদি 50টা কিওয়ার্ড মুখস্থ করেন, দ্যাটস গোনা বি লাইক আপনি তো ইনসেন হয়ে গেছেন। ইউ আর লাইক ইউ আর, মানে কি বলবো, ইউ আর ইনসেন। কথা আরো কোন স্ট্রং ওয়ার্ড খুঁজতেছি। 50টা কিওয়ার্ড মুখস্থ করে রাখা, ছোটবেলায় আমার মনে আছে আমি 13টা রচনা মুখস্থ করছিলাম। আই ইউজ টু মেমোরাইজ, আই ওয়াজ গুড উইথ মাই মেমোরি, আমি মুখস্থ করতে পারতাম খুব কুইকলি। 13টা না 15টা এসে মুখস্থ করছিলাম ছোটবেলায়। হ্যাঁ, এম ইন লাইফ ব্লা ব্লা ব্লা। তখন আমার কাজিন বললো তুমি কি করতেছো, রাইট? আমি মেমোরি এরকম ছিল যে আই টুক 1 hour টু মেমোরাইজ 1 এন্টায়ার এসে, এরকম। তো পরীক্ষা হলে ডিফিকাল্ট হবে 50টা কিওয়ার্ড। তো হ্যাঁ, আমরা স্টাডি করবো, নিজেরা স্টাডি করলে অনেক আইডিয়া হবে। সেটাই বলছি স্যার, মুখস্থ তো সম্ভব না, বাট আইডিয়াটা অ্যাটলিস্ট যাতে মাথায় থাকে, যেন সেটা জানা থাকলে হয়তো আমরা সেখান থেকে হয়তো কিছু ইয়ে করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমরা কোনো কঠিন ভোকাবুলারি ইউজ করতে পারবো কিনা, অপ্রচলিত যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলো ব্যবহার। ভালো কোশ্চেন। অপ্রচলিত গুলো ইউজ করা দরকার নাই, যেটা আপনি জানেন না সেটা ইউজ করবেন না, এটা হচ্ছে প্রথম কথা, ফার্স্ট অফ অল। কেউ ধরেন ওই যে আমি আজকে লাস্টে যখন ডিসকাস করছিলাম, আমি বলছিলাম যখন আমি বলতাম যে মাই ফাদার ইজ দ্য কাইন্ড অফ পারসন who loves to work with the poor and needy, especially those who are impoverished and underprivileged. আমি এখানে impoverished, কান্না করে why she is crying, এই যে আমি বলতেছিলাম impoverished, underprivileged, এই কথাটা নরমাল লোকের ইউজ করতে পারবে না। আমি ইউজ করতেছি কেন? কারণ আমাকে মাসল ফ্লেক্স করতে হবে এক্সামিনারের সামনে, বিকজ আই হ্যাভ টু গেট 9. আদার দেন দ্যাট 7, 7.5, ইভেন 8, মানে খুব বেশি ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করার দরকার নেই।
আর অপ্রচলিত ওয়ার্ড অপ্রচলিত ওয়ার্ড ইউজ করাই যাবে না, ঠিক আছে? অপ্রচলিত ওয়ার্ড ইউজ করাই যাবে না। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে স্টেপ 4, দিস ইজ স্টেপ 4। হ্যাঁ, এখন একজন প্রশ্ন করেছে স্টেপ 4 এ যদি কে কোশ্চেন করেছে দেখি তো, থামাই দে। হানিফ বলছে হ্যাঁ, স্টেপ 4 এ ম্যাক্সিমাম টাইম আপনাকে থামাই দিবে। হয়তো একটা দুইটা বলছেন, লাস্টে বলতেছেন অন টপ অফ দ্যাট। ওকে, অলরাইট ফাইন। অন টপ অফ দ্যাট বলছেন, সে আপনাকে থামাই দিচ্ছে, সমস্যা নেই, নো প্রবলেম। যদি না থামাই দেয় তাহলে আমরা কি করবো? আপনার কথা বলা শেষ, আপনার তেল ফুরিয়ে গেছে। বাংলা একটা গান আছে না, বাংলা গান কে জানি গাইছিল, তেল গেল ফুরিয়ে বাতি গেল না, তেল গেল ফুরিয়ে বাতি গেল নিবিয়া, তাই না? ওকে, আপনার আইডিয়া শেষ হয়ে গেছে, ইউর আইডিয়াস আর ডান, ইউর ডান। এখন কিন্তু এক্সামিনার আপনাকে থামাইতেছে না, আপনি তো ব্যাপক কনফিউশন আছে। এক্সামিনার আমাকে থামাইতেছে না, আমার তো কথাবার্তা শেষ হয়ে গেছে, এখন আমি কি করবো? রাইট, তো আপনাকে একটা ইন্ডিকেটর দিতে হবে, দ্যাটস অল। অথবা that's why I respect him so much, একটা সামারি টানেন আপনি, that's why I respect him so much, মানে আপনি সামারি টেনে দেন। কমন কথা হচ্ছে that's all, but you can do is that you can make it, you can go for summary, that's why I respect him so much। কনক্লুশন টানেন যদি সে আপনাকে না থামায়, আদারওয়াইজ একটা মিসকমিউনিকেশন হয়ে যাবে। আপনি মনে করতেছেন ইউ হ্যাভ টু স্পিক মোর, মানে এক্সামিনার মনে করতেছে যে ইউ শুড স্পিক মোর, আপনি মনে করতেছেন আমাকে আরো বলতে হবে, কিন্তু আপনার আইডিয়া তো শেষ হয়ে গেছে, তেল তো ফুরিয়ে গেছে, তাই না? তখন আপনি বলেন দ্যাটস অল। তবে এটা আমাদের খেয়াল করতে হবে যাতে আমাদের এই স্টেপ 4 এর এই টুলটা ইউজ করতে না হয়, এখানে যাতে আমাদের না আসতে হয়, এটা চিন্তা করবো। এক্সামিনার থামাই দিয়েছে মানে ভালো করছে। অলরাইট, তো এখন নেক্সট আমাদেরকে একজন কোশ্চেন করেছে, কে দেখছি, নুরজাহান ইসলাম। উনি কোশ্চেন করেছে যে ক্যান উই ইউজ ওয়ার্ডস লাইক এসকার্পমেন্ট, সাস্টেনেবল। সাস্টেনেবল ওয়ার্ডটা আমরা ইউজ করতেই পারি। এসকার্পমেন্ট, আপনি এসকার্পমেন্ট কোন ক্ষেত্রে ইউজ করবেন? যেমন আমি যখন ডেভেলপমেন্টের কথা বলি তখন আমাদের কথা এরকম চলে আসে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, উন্নয়ন। তাহলে ডেভেলপমেন্ট ওয়ার্ডটার সাথে সাস্টেনেবল ওয়ার্ডটা জোড়া লাগানো। ওকে, এই জোড়া লাগানো এগুলোকে ইংরেজিতে বলা হয় কলোকেশন, জোড়া লাগানো। সাস্টেনেবলের সাথে ডেভেলপমেন্ট ওয়ার্ডের সাথে সাস্টেনেবল ওয়ার্ডটা জোড়া লাগানো। গভর্নমেন্ট শুড ওয়ার্ক ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা তো কমন কথা, এটা ইউজ করতে পারবো। স্টেপ 4 নিয়ে আমরা মোটামুটি 3-4 আলোচনা করছি। লেট মি গো ব্যাক টু দ্যাট স্টেপ 4 ওয়ান্স अगेन, তারপরে যে আমরা একবার, এটা ছিল স্টেপ 4 এর পুরো ডিসকাশনটা। হ্যাঁ, যারা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তারপর এটাকে আবার আমরা সামারি করেছিলাম একটা। হোয়াট ইজ দ্য সামারি? লেট মি সি দ্য সামারি। এটা হলো সামারিটা। If you look at the summary, this is the summary of step 4. Look at this. We give a starting sentence followed by connective with idea, explanation if possible. এরকম, তাই না? একটা স্টার্টিং সেন্টেন্স থাকবে এবং কানেক্টিভ থাকবে ফার্স্ট অফ অল, তারপর আইডিয়াটা, এক্সপ্লানেশন দেওয়া আইডিয়াটা, and then apart from that অথবা on top of that idea another thing is that অথবা এরকম এগুলোকে আইডিয়াটা বলি। এটা ছিল সামারিটা, এটা ছিল লং ডিসকাশনটা ছিল এটা। আর এক্সাম্পলটা যেটা দেখাইছিলাম আপনাদেরকে, লেট মি শো ইউ দ্য এক্সাম্পল অফ স্টেপ 4 আনসার। আমি তো বলছিলাম কয়েকভাবে স্টেপ 4 কে আমরা ক্যারি আউট করতে পারি, দ্যাটস হোয়াট আই সেড। কি ছিল, আমি খুব বেশি ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করিনি এখানে, বিকজ হ্যাঁ, আপনার যদি 9 পান অবশ্যই ভালো, টু অ্যাচিভ 9, বাট অ্যাচিভিং 9 ইজ কাইন্ড অফ, আই থিঙ্ক ডিপেন্ডস অন লাক অ্যাজ ওয়েল, অনেক কিছু উপর ডিপেন্ড করে।
Why does it happen? Okay. AJ. Starting like that, so I think there are several reasons why I admire him so much. Is the first thing. বেশ কিছু কারণ আছে. First thing is that idea. The ব্যাখ্যা. Apart from that idea, that's why আমরা conclusion টেনেছিলাম. I'd be really very happy. I'd be really happy if I can follow the footsteps of my father. বানোয়ার কথাবার্তা. আর পক্ষে আপনি বানায় অনেক কিছু বলতে পারেন. না মক টেস্ট নেই না, আমি পার্শিয়াল টেস্ট নেব আপনাদের. ওকে, এ হলো একটা আমরা দেখতেছিলাম কি দিস ইজ হাউ উই ডেসক্রাইব এ কিউ কার্ড. এখন বলেন কিউ কার্ড ডেসক্রিপশনের এই যে 5 স্টেপ মেথড আমরা শিখলাম, এই 5 স্টেপ মেথড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারণ আমি আরো কিছু অ্যাডভান্স লেভেলে আলোচনায় যাব. If you have question, if আপনার কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনি if you have to unmute yourself, unmute করেন and নিজে কোশ্চেনটা করেন. আশা আপনি আনমিউট করেন. হ্যাঁ, আপনাকে আপনি আনমিউটে দেখাচ্ছে, আপনার কোশ্চেনটা আস্ক করেন. স্যার, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দুটো শব্দকে একসাথে বলা কি বলে ওটা আরেকবার জানতে চাচ্ছিলাম. এটাকে বলে কোলোকেশন. ওকে স্যার, থ্যাংক ইউ. কোলোকেশন ছাড়া কিন্তু আপনি মানে কেউ যদি রাইটিং 8 পাইতে চায়, সেই এই জিন্দেগিতে 8 পাবে না যদি কোলোকেশন না বুঝে. বাট একটু ডিফিকাল্ট, মানে ওদিকে যাচ্ছে না. কোলোকেশন হচ্ছে কোন শব্দ করে কোনটা বসে. তো ছোটবেলায় কিছু কোলোকেশন শিখছি আমরা ছোটবেলায়. হ্যাঁ, আপনাদের হয়তো মনে আছে, যেমন গেট ভার্ব ডে, হ্যাভ ভার্ব ডে, ডু ভার্ব ডে, ডু ইউর হোমওয়ার্ক, তাই না? এগুলো কোলোকেশন বলে. এগুলো ছোটবেলায় শিখছি আমরা. আপনাদের হয়তো মনে আছে, নট শিওর ছোটবেলায় শিখছেন আপনারা. আমি শিখছি কোলোকেশন ছোটবেলায়, আমি নট শিওর আপনারা শিখছেন কিনা. বাট এই যে কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এই ধরনের কোলাবোরেশন কোথাও আসলে এরকম ভাবে নাই. তো নাই বলতে বুঝাচ্ছি শেখানো হয় না কোথাও. ও মানে উই হ্যাড এ লং দিস. তো এই 5 স্টেপ মেথড নিয়ে আর কারণ আমরা যেটা শিখছি সেটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে. কারণ এটা শুধু এই পেপারের জন্য না, আমরা এন্টায়ার অ্যাজ প্রিপারেশন এটা ইউজ করবো. রিমেম্বার দ্যাট. আমি যে কথাগুলো বলছি, দ্যাটস ওয়াই দিস ক্লাস ইজ সো ইম্পর্টেন্ট. কারণ ওরা অ্যাজ এর প্রিপারেশন এটা আমরা ইউজ করবো. ক্যান ইউ ইমাজিন দ্যাট? ওকে, এখন আমি একটু আর কয়েকটা বিষয় বলবো. ওকে, সো চলুন আমরা একটু যাই. আমি ক্লিয়ার করি. এগেইন আমি যদি পুরো রেসপন্সটা আপনাদেরকে আরেকবার বলি, রেসপন্সটা ছিল এরকম যে, well, I'm going to talk about a person whom I respect a lot. The person is none other than my father, who was my role model for me throughout my childhood. In fact, he is a retired army officer. Now he's trying to set up his own business. He has already started his own company, but it has not yet seen its success. Regarding his characteristics, I would like to tell you that he is an optimistic person. I have never seen him worried or depressed about anything in my entire life. So I think it's safe to say that he has a positive outlook on life. And not only that, I mean, this is something unusual. Despite being an army officer, he has a great sense of humor. Right? It's fun to spend time with him. Apart from that, he can get on well with almost everybody. For this reason, he is highly respected in our area, and of course, he is respected in his professional life. I believe I admire him so much because of the fact that he raised me and my siblings pretty well. He always cared for us. Despite being very busy, he would manage time for us, and we
would always go for long tours every now and then. He would do this only for us. On top of that, he's the kind of person who loves to spend his time and energy for those who are underprivileged and impoverished. He thinks himself as a successful person, and it's his duty, according to him, to help the poor and the needy. That's why he always tries to bend over backwards to help those people. I think these days you'll find very few people like him. I'd be really happy if I could follow the footsteps of my father. So these are the reasons why I admire him so much. বুঝছেন, এলো আমার পুরো রেসপন্সটা। এই রেসপন্সটা, this response will fetch around 8 to 8.5, I think, not 9. 8 to 8.5 নিয়ে আসবে এই রেসপন্সটা। হ্যাঁ, বলতে পারেন, না আদার দেন কলিগ ফ্রেন্ডের সাথে বলতে পারেন, বাট এরকম একজন বলতে হবে যে আপনার মানে একটু এক্সেপশনাল কিছু, নান আদার দেন মাই বেস্ট ফ্রেন্ড। Right, anybody else? Asha, আপনার কোয়েশ্চেন, আপনি কোয়েশ্চেন করেছেন তাই না? You asked a question, so রাইট। এবার চলুন আমরা একটু অ্যাডভান্স এটাও ভালো স্পিকিং। এখন জিনিস আপনাদেরকে বলি, খেয়াল করে কিউ কার্ড ডেসক্রিপশনের ক্ষেত্রে এরকম প্রত্যেকটা কোয়েশ্চেনকে আনসার করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক না। ইভেন কোয়েশ্চেন ধরে ধরে আনসার করতে হবে তাও বাধ্যতামূলক না। ওকে, কিউ কার্ড টপিক হচ্ছে ডেসক্রাইব এ পারসন, ডেসক্রাইব ইউ অ্যাডমায়ার এ লট। আপনি ওই পার্সনের অন্য বিষয় আলোচনা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি বলতে পারেন I'm going to talk about a person whom I admire a lot. He is none other than my father. আর অনেক কথাবার্তা বললেন তাকে নিয়ে, স্টোরি বললেন, অনেক কিছু বললেন। ওকে, নো প্রবলেম। প্রত্যেকটা কোশ্চেন আনসার দিতে হবে তা কোনো জরুরি না, ম্যান্ডেটরি না। This is not mandatory that you have to describe. You have to answer all the questions of the cue card. তাহলে আমি আপনাকে এমনি শিখাইলাম কেন? আমি স্টোরিতে যখন শেখাই যে স্টোরি বলেন, গল্প বলেন ফাদার নিয়ে, 90% পার্টিসিপেন্ট উল্টা পাল্টা আনসার করেন এবং ইরিলেভেন্ট কথাবার্তা বলা শুরু করে দেয়। হ্যাঁ, যদিও ওইভাবে বলাটা বেটার, কিন্তু অপ্রাসঙ্গিক কথাবার্তা বললে আপনার স্কোরটা ডাউন হয়ে যাবে। এই কারণে পরে আমি যেটা চিন্তা করলাম যে আমাদের জন্য এই 5 স্টেপ মেথডটা ইজি, এটা সবচেয়ে ইজি হবে যদি আপনি এইভাবে বলেন। হ্যাঁ, ইভেন এখন আপনি মাঝখানে স্টোরি যদি অ্যাড করতে পারেন আরো ভালো হবে, কোনো প্রবলেম নাই। ওকে, এখন ধরেন স্পিকিং এ অ্যাডভান্স লেভেলে কি হতে পারে। এখন এটা আমি কথা বলছিলাম ফাদারকে নিয়ে, যে তাকে আমি রেসপেক্ট করি। এখন আপনার স্পিকিং এ আপনি চাইলে একটা কাজ করতে পারেন। এক্সামিনারকে যেহেতু আপনার মাসল ফ্লেক্স করতেছেন, মানে ইউ আর শোয়িং ইউর এক্সামিনার হাউ গুড ইউ আর, রিমেম্বার ইউ আর শোয়িং ইউর এক্সামিনার হাউ গুড ইউ আর অ্যাজ এ স্পিকার। তাহলে আপনি কি করবেন? আপনি কখনো পাস্ট টেন্স ইউজ করতে পারেন। ঘটনা বলতেছেন যে he used to work for Bangladesh Army. He retired as a brigadier general. Past tense. Now he's trying to start his own business, and I'm pretty sure that he will be successful because he is so dedicated to whatever he does. Will definitely become successful. দেখেন, আমি বললাম যে সে পাস্ট এটা ছিল, এখন এটা করতেছে, he will definitely become successful because he is extremely dedicated to whatever he does. তাহলে ফিউচার ইউজ করলাম, এখানে প্রেজেন্টও ইউজ করলাম। এখানে তখন মনে করবে দিস স্পিকার, সে তো কোনো সাধারণ স্পিকার না, দিস গাই ইজ ডিফারেন্ট। হ্যাঁ, এটা একটা কমন টেকনিক। আপনি চাইলে এরকম অতীতের একটা কথা বলেন, হ্যাঁ, পাস্টের কথা বলেন, একটা প্রেজেন্টের কথা বলেন, ফিউচারের কথা বলেন। বাট এগুলো আমি দেখছি যে একটু এভারেজ স্পিকারদের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তখন তারা তালগোল পাকায় ফেলে। হ্যাঁ, টিটিএস থিওরির নাম হচ্ছে টিটিএস থিওরি। হ্যাঁ, টেল 3 স্টোরিজ। বাট আমরা আমাদের 5 স্টেপের মাঝখানে যদি টিটিএস ইউজ করতে পারি তাহলে আমরা আরো স্ট্রং হতে পারি। অলরাইট দেন, সো এখন আমরা নেক্সট একটা জিনিস আলোচনা করি আপনাদের সাথে। তাহলে আমরা দেখলাম কিউ কার্ড কিভাবে ব্যাখ্যা করতে হয়। এখন এই কিউ কার্ডটাই, ওকে, এই কিউ কার্ডটা আপনারা ব্যাখ্যা করবেন। ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন এখানে দেবো না, আমি আপনাদেরকে একটা রুমে পাঠাবো, মানে ইন্ডিভিজুয়াল পেয়ার ডিসকাশন হবে। আমি বলে রাখি আমাদের নেক্সট ক্লাস কি হবে সেটা বলতেছি আপনাদেরকে। ওকে, এই মুহূর্তে আমরা কাজ করবো সেটা হচ্ছে পেয়ার ডিসকাশন।
এই কিউ কার্ডটা নিয়েই আমরা আলোচনা করবো। পেয়ার ডিসকাশন মানে হলো, এটা হচ্ছে মেইন রুম, আমরা যে রুমে ক্লাসটা হচ্ছে মেইন রুম, আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল রুমে পাঠাবো, সে রুমে 2 জন করে থাকবে, আপনি থাকবেন এবং আপনার একজন কি থাকবে, পার্টনার থাকবে, পেয়ার থাকবে। তো পেয়ার স্পিকিংটা বলবে, এই টপিকটা আলোচনা বলবে, ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার, সে ব্যাখ্যা করবে 2 মিনিট, পেয়ারের ব্যাখ্যা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ব্যাখ্যা করবেন, আপনি বলেন, পেয়ার শুনবে, এবং 2 জনের স্পিকিং হবে, পেয়ার ডিসকাশন হবে 5 মিনিট, এর পুরো ডিউরেশন হবে 5 মিনিটের জন্য পেয়ার ডিসকাশন, বা আরো একটু বেশি হতে পারে। পেয়ার ডিসকাশনের পরে তারপরে আমরা যেটা করব সেটা হলো, আমি আপনাদেরকে কমন কিউ কার্ড গুলো দেখাবো, কমন কিউ কার্ড আমি 5টা ক্যাটাগরি দেখাবো, 5 ক্যাটাগরিজ, 5 ক্যাটাগরি থেকে 90% কিউ কার্ড কমন পড়বে। ক্যাটাগরি দেখাবো, কিউ কার্ড না ক্যাটাগরি, আল শো ইউ ক্যাটাগরিজ, এর মধ্যে আপনার কমন পড়বে ক্যাটাগরিজ, এর মধ্যে 5 ক্যাটাগরিজ 90% ক্ষেত্রে কমন পড়বে ক্যাটাগরি থেকে। ওকে, তারপর আমরা আরো কিছু আলোচনা করবো। চলুন পেয়ার ডিসকাশনে চলে যাই। এখন আপনাদের এখানে এরকম কেউ আছেন যার মাইকে প্রবলেম আছে? কারণ আপনাকে যদি পেয়ার রুমে পাঠাই, আপনি যদি মাইক প্রবলেম থাকে, আপনার পেয়ারের তো প্রবলেম হয়ে যাবে। যদি কারো মাইক প্রবলেম থাকে, হ্যাঁ, আপনি আমাকে জানাবেন। পেয়ার ডিসকাশনের পরে আমরা কমন কিউ কার্ড গুলো নিয়ে আলোচনা করবো। কারো কি মাইক প্রবলেম আছে আমাকে জানান, প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ মাইক প্রবলেমস। সবার মাইক ঠিক আছে? এরকম যাতে কমপ্লেন না শুনি যে আপনার ওখানে বলতেছে যে স্যার আমার পেয়ার তো কোনো কথাবার্তা বলে না, এরকম প্রায় শুনি। সোহেল রানার আছে, সোহেল রানা। আর এরকম আর কারো আছে? নিপা রয়, সোহেল রানা, নিপা রয়, সোহেল রানা, নিপা রয়, সাজ্জাদ, কিমজিম। ও ম্যান, অনেক লোকজন দেখি। কি হইল? স্পিকিং ক্লাসে আপনার মাইকটা ঠিক রাখবেন অ্যাট লিস্ট। আর কারো প্রবলেম হচ্ছে? কয়জন পেলাম? 4 জন পেলাম। মেথা ক্লাসে তো থাকার কথা ছিল আপনার। প্লিজ এক্সপ্লেইন अगेन what you have to do in pair discussion. Nurul Afsar Khan, what you have to do is that you have to speak with your pair. আপনার পেয়ারের কাছে সাথে যে ওই টপিকটা স্পিকিং করবেন, ডেসক্রাইব করবেন, যেটা এতক্ষণ আলোচনা হলো। হ্যাঁ, পেয়ারের সাথে আলোচনা করবেন। ওকে ফাইন, লেটস টক অ্যাবাউট দিস কিউ কার্ড, ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার, এটা নিয়ে আলোচনা করবেন। রাশেদুলের প্রবলেম আছে, আবার আরেকজন বললাম রাশেদ। অলরেডি 5 জন পাইলাম যাদের ওকে। চলুন আমরা রুমে যাই। আর যাদের প্রবলেম তাদেরকে আমি একটা রুমে রাখছি। কোন রুমে রাখছি? রুম নাম্বার 5-এ যারা আছেন তারা হচ্ছে স্পিকিং প্রবলেম হচ্ছে। রাশিদা কি বলতে চাচ্ছেন? রাশিদা বলেন কাইন্ডলি। পেয়ার ডিসকাশনে যায় শুধু পরিচয়টা হবে, পরিচয় হয়ে আপনাদের স্পিকিংটা করবেন। স্যার শুধু আই ক্যান হিয়ার ইউ। ও ওকে স্যার, আমি বলতে চাচ্ছিলাম কিউ কার্ডটা তো 2 মিনিট বলতে হয় স্যার, এটা কি এরকম যে 2 মিনিটের মধ্যেই আমাকে শেষ করতে হবে, বা 2 মিনিটের বেশি যদি হয় অনেক সময় বলতে বলতে? প্রথম কথা হচ্ছে 2 মিনিট বলতে হয় এরকম কিছু নাই।
কিউ কার্ড 2 মিনিট বলতে হয় এরকম কিছু না, এখানে আমাদের কিউ কার্ড 1 মিনিট বলা হচ্ছে বাধ্যতামূলক, 1 মিনিট। ও 1 মিনিট হচ্ছে অব্লিগেটরি। ওকে, আচ্ছা 1 or 2 স্যার মিনিট আর আমরা লেট মি এক্সপ্লেন, হ্যাঁ হ্যাঁ আমি শেষ করি তারপর আমি বলি। আচ্ছা হ্যাঁ, sorry, তাহলে 1 থেকে 1 মিনিট হচ্ছে বাধ্যতামূলক, আপনাকে বলতেই হবে, মানে 1 মিনিট পার হয়ে যাবে আপনাকে। হুম ওকে, তারপর আপনি এক্সটেনশন করতে থাকবেন, তো আপনার এবিলিটি থাকা উচিত 2 মিনিট পর্যন্ত কথা বলার। আচ্ছা এক্সামিনার হয়তো আপনাকে থামায় দিতে পারে তারপর যে কোনো সময়, না হলে আপনি শেষ করে দিবেন। ওকে, বলেন নেক্সট কোশ্চেন। স্যার নেক্সট কোয়েশ্চেন, এই মানে আজকের কোনো ক্লাসের বিষয় না, সেটা হচ্ছে মানে আমরা তো একেবারে টানা একটা ক্লাস করি স্যার, মাঝখানে 2 মিনিট অথবা 5 মিনিটের কোনো ব্রেক দেওয়া যায় না? জীবনে কষ্ট করতে হয়, বুঝছেন, কষ্ট না করলে কেষ্ট মিলে না। কথা আছে, right? স্যার ঠিক আছে স্যার। Okay, but all right, I'll talk it. ঠিক আছে, রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, তাহলে আমরা এই মুহূর্তে চলে যাই হচ্ছে আমাদের ব্রেকআউট রুমে। তো রুমের টপিকটা হচ্ছে ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার। ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার। শুনুন, এরপরে আমরা এটা শেষ করে 5 মিনিট থাকবে, তারপরে আমরা আলোচনা করব কমন কিউ কার্ডগুলো নিয়ে। ওকে, describe a person you admire. Describe a person you admire. Describe এটা নিয়ে আলোচনা করব। Describe a person you admire. Describe a person you admire. Person you admire. That's the topic. You admire. Describe a person you admire. This is the topic. So you have 5 মিনিট থাকবে, পরিচয় হবেন আপনারা, তারপর টপিক নিয়ে আলোচনা করব। আর একটা হচ্ছে একটা গ্রুপে 3 জন আছে, আর গ্রুপ 5 যারা যারা আমাকে বলছে তাদের প্রবলেম, তাদের সবাইকে গ্রুপ 5 এ রাখছে। তো গ্রুপ 5 হচ্ছে আপনারা কথা বললে আপনাদের উপর ডিপেন্ড করে। গ্রুপ 5 এ এখন যারা যারা মাইক প্রবলেম তাদের সবাইকে গ্রুপ 5 এ রাখা হয়েছে। সো অলরাইট ম্যান, লেটস মুভ, শুরু করি আমরা সবাই।
থ্যাংক ইউ স্যার। অলরাইট, সো ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন রুম। মেইন হলে আপনাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তখন আপনারা ছিলেন ব্রেকআউট রুমে, এই মুহূর্তে আমরা মেইন রুমে চলে আসছি। রাইট, মেইন রুমে চলে আসছি আমরা। তো এখন আমি বলেছিলাম যে আফটার দিস সেশন আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ডিসকাশনটা হবে যে কমন কিউ কার্ড গুলো কি কি আছে আজ পরীক্ষাতে, এবং এখান থেকে আমি একটা হোমওয়ার্ক দিব আপনাদেরকে। ওকে, কমন কিউ কার্ড গুলো কি কি আজ পরীক্ষাতে? 5 রকম কিউ কার্ড আছে আজ পরীক্ষাতে, খুবই কমন। তো আশা হ্যান্ড রেজ করেছে, আপনি নিজেকে আনমিউট করেন, আনমিউট ইয়োরসেলফ এন্ড আস্ক ইউর কোয়েশ্চেন। Sir, my partner was Mr. Mujahid, and he didn't unmute himself, and I couldn't talk actually. Alright, if ওখানে কিন্তু হ্যান্ড রেজ করা যায়। আপনি হ্যান্ড রেজ Yes, I did raise my hand, and I asked several times. I sent SMS to sir. পাইলাম না, একটা গ্রুপে ছিল, ওখানে আমি নতুন করে একজনকে পাঠাইছিলাম। I sent somebody else. আপনাকে তো ওই রুমে পাঠানো হয়েছিল, আর ওখানে মধ্যে মিস্টার সোহাগ ছিলেন। No, Mr. Mujahid. Alright, ঠিক আছে স্যার, অসুবিধা নেই। এটা আমি সবাইকে বলছিলাম যে if you have any problem with your mic আমাকে আগে ভাগে জানাবেন, তাহলে যেটা আমি আপনাকে ওই রুমে আপনাকে পার্টনার দিব না। আমি তখন তাতে যেটা তাহলে দুজনের প্র্যাকটিস নষ্ট হইলো, তাই না? I don't want this to happen, তাই না? So like somebody was speaking to একজন মাইক নষ্ট মানে দুজনের প্র্যাকটিস হচ্ছে না। ওকে, নুরুল আফসার খান, আপনার কোশ্চেন আছে, বলেন। What's the question please? আমি যখন প্র্যাকটিস করতেছিলাম তখন আমার রুমটা চেঞ্জ হয়, তারপর আমার নেক্সট যে পার্টনার হন উনি, সেক্ষেত্রে জাস্ট আমিই বললাম, বাট ওনার কোনো ফিডব্যাক আমি শুনতে পারি নাই। এর আগেই আমরা মেইন রুমে ফিরে আসি। অলরাইট, ঠিক আছে। তো একটু অদ্ভুত এক্সপেরিয়েন্স হয়েছে। হ্যাঁ, আপনাকে একটা নতুন রুমে দেওয়া হয়েছিল, আই নো দ্যাট। সো দেয়ার ওয়াজ আ গাই দেয়ার, সো আই থট ওকে ইট উইড বি বেটার ফর ইউ। দুজন ছিল, আপনার রুমে 3 জন ছিলেন প্রথমে। এনিওয়ে, সো লাইক ইট মাইট হ্যাপেন, এগুলো আমাদের লাইফে পার্ট অফ আওয়ার লাইফ, তাই না? বলেন নুরুল আফসার খান। ইটস ওকে। আমি জাস্ট ভাবলাম যে মানে কোনো সমস্যা হলো কিনা। এই কারণে দ্যাটস ওয়াই মানে যখন আমি ব্রেকআউট রুমে পাঠাবো, যদি কারো মাইক প্রবলেম থাকে, আনমিউটেড প্রবলেম হয়, জাস্ট লেট মি নো, আপনাকে ব্রেকআউট রুমে পাঠাবো না। কারণ এখন থেকে আমাদের প্রত্যেক ক্লাসে ব্রেকআউট রুম থাকবে 10 মিনিটস, ইভেন রিডিং ক্লাসও ব্রেকআউট রুম থাকবে, মানে প্র্যাকটিসের জন্য। সো যদি ব্রেকআউট রুমে কিছু হয়, আপনার মানে মাইকে প্রবলেম হয়, আমাকে আগে জানাবেন, আমি তাহলে সেন্ড করবো না আপনাকে ব্রেকআউট রুমে, অথবা আপনাকে হয়তো আমি কোনো একটা কমন রুমে পাঠাবো যেখানে লাইক ইউ ডোন্ট নিড টু স্পিক। ঠিক আছে? অলরাইট, ফাইন। আজকে যদি ফার্স্ট টাইম হচ্ছে এটা খেয়াল করেন, আজ পরীক্ষাতে কোন কিউ কার্ড গুলো সবচেয়ে বেশি কমন? সবচেয়ে বেশি কমন কিউ কার্ড হচ্ছে আজ পরীক্ষাতে পার্সন রিলেটেড কিউ কার্ড। পার্সন রিলেটেড কিউ কার্ড, আজকে আমরা পার্সন দেখছি। ডেসক্রাইব এ পার্সন ইউ অ্যাডমায়ার, কখন হবে এরকম ডেসক্রাইব এন ইন্টারেস্টিং পার্সন। then must never describe your friend who is a good leader, describe a successful person, describe a celebrity, describe a sportsman, describe এরকম পার্সন রিলেটেড কিউ কার্ড অনেক বেশি আছে। তো এটা সবচেয়ে বেশি কমন আজ পরীক্ষার কিউ কার্ডে। সেকেন্ড কমন হচ্ছে এক্সপিরিয়েন্স রিলেটেড কিউ কার্ড, অথবা এক্সপিরিয়েন্স, অথবা এটাকে বলতে পারি আমরা ফিলিং রিলেটেড কিউ কার্ড। এটাকে আমরা আপনাকে বলা হবে যে describe a time when you were unhappy, describe a time when you were sad, describe a situation when you felt embarrassed, describe এরকম। এটা ফিলিং এক্সপিরিয়েন্স রিলেটেড, এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন। তাই আপনি যদি 2 ক্যাটাগরি কিউ কার্ডও পড়েন, মানে টাইম পান নাই তো পার্সোনাল এক্সপিরিয়েন্স লিঙ্ক করে, তারপরও কিউ কার্ড মানে কমন করার সম্ভাবনা হচ্ছে 60%। কোত্থেকে পড়বো এটা বলছি, কোত্থেকে পড়বো। ওকে, আর তাছাড়া কমন কিউ কার্ড গুলা সেগুলো হচ্ছে এরকম প্লেস রিলেটেড কিউ কার্ড, এটা কমন আছে। আর হচ্ছে আপনার প্রিয় জিনিস, ফেভারিট থিংস, ডেসক্রাইব ইউর ফেভারিট ওয়েবসাইট, ডেসক্রাইব ইউর ফেভারিট বুক, ডেসক্রাইব ইউর ফেভারিট গ্যাজেট, ওকে, ডেসক্রাইব ইউর ফেভারিট টিভি চ্যানেল, ডেসক্রাইব ইউর ফেভারিট সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এরকম ফেভারিট থিংস রিলেটেড কিউ কার্ড আসে, এটা অনেক কমন। তারপরে হচ্ছে অবজেক্ট নিয়ে থাকতে পারে, অবজেক্ট কিউ কার্ড থাকতে পারে। describe a gadget, describe something you want to buy, describe something you want to buy if you get a lot of money, describe something you want to buy if you have lot of money, এরকম। তো it's object related কিউ কার্ড।
তাহলে এর মধ্যে সবচেয়ে কমন কোনটা? পার্সন রিলেটেড। সেকেন্ড হচ্ছে এক্সপিরিয়েন্স অর ফিলিং রিলেটেড, 60% এর মধ্যে থেকে আসে, 60%। বাকি এগুলো আছে। আপনাদের ওই যে হোমওয়ার্ক থাকবে, আপনাদের কাছে মার্কারের স্পিকিং এর লেটেস্ট বইটা আছে, আমি গ্রুপে আপলোড দিয়ে দিয়েছি, আমার যে মূল গ্রুপে, বড় গ্রুপে মার্কারের লেটেস্ট স্পিকিংটা, মার্কার স্পিকিং এটা আছে আমার গ্রুপে আপলোড দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনার আপনার কোয়েশ্চেন হচ্ছে, হ্যাঁ, যেটা করতে হবে, মানে হোমওয়ার্ক হচ্ছে জাস্ট পার্সন রিলেটেড কিউ কার্ড গুলো করবেন। পার্সন রিলেটেড কিউ কার্ড এই সপ্তাহের হোমওয়ার্ক, দিস উইক পার্সন রিলেটেড হোমওয়ার্ক টপিক, হয়তো 10-15টা টপিক আছে, এগুলো জাস্ট গো থ্রু করবো আমরা। 10-15টা পার্সন রিলেটেড কিউ কার্ড, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার কথা? ওকে, যদি না থাকে এটা কিন্তু আমার গ্রুপে আপলোড করা আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন, নো প্রবলেম। ওকে, নাও মিস্টার রিয়াদ raise his hand. রিয়াদ, any question? আনমিউট করেন নিজেকে, আনমিউট করে কোশ্চেন করেন। স্যার আমার কাছে একটা আগের ভার্সন, মানে এর আগে যেটা, ওটা কি চলবে? মানে চলবে, নো প্রবলেম, চলবে। চেঞ্জটা কোথায় হয়? মানে কয়দিন পর পরে দেখি নতুনটা আসে, মানে এটা চেঞ্জ ডিফারেন্স? হয়তো টপিকটা চেঞ্জ হয়, কিছু কিছু টপিককে প্রেফার করা হয়, কিছু টপিক বাদ দেওয়া হয়, এরকম। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বুঝছেন? ওকে, রাশিদা বলেন, রাশিদা কোশ্চেন আছে। স্যার আমার কোশ্চেন কি, মানে যখন আমাদের হোমওয়ার্কের কথা বলছিলেন ওই টাইমে আমার Recording কানেকশনটা in একটু progress. ইয়া হচ্ছিল, মানে ল্যাগ করতেছিলাম, আমি শুনিনি। এনিওয়ে, তো হোমওয়ার্কের কথা আরেকবার বলছি। এর আগে আবার মনে করা যায় যে আমাদের আইএলটিএস পরীক্ষাতে যে কিউ কার্ড গুলা সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে কোনটা? পার্সন রিলেটেড কিউ কার্ড সবচেয়ে কমন, তারপর হচ্ছে ফিলিং অথবা এক্সপিরিয়েন্স রিলেটেড কিউ কার্ড, এটা কমন। আচ্ছা, দেন প্লেস রিলেটেড কিউ কার্ড, ফেভারিট প্রিয় জিনিস রিলেটেড কিউ কার্ড, তারপর হচ্ছে অবজেক্ট রিলেটেড কিউ কার্ড, এগুলো বলছিলাম, তাই না? যেমন বলছিলাম যে describe a successful person, describe the happiest person you know, describe one of your friends who is a good leader, okay. Or describe one of your friend, okay, describe a leader who is your good friend, who is one of your good friends. About feeling, describe a time when you were unhappy, describe a situation when you were that made you happy, এরকম। Describe your favorite thing, describe your favorite website, favorite book, favorite movie, blah blah blah, এরকম। এটা ছিল এই বিষয়টা আমরা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, যে আমরা আমাদের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হচ্ছে মার্কারের যে স্পিকিং বইটা আছে লেটেস্ট, যেটা আমার গ্রুপে আপলোড দেওয়া আছে, সেই বইটা থেকে পার্সন রিলেটেড কিউ কার্ড যত টপিক আছে, পার্সন রিলেটেড যত টপিক আছে, সেই টপিকগুলো আপনার গো থ্রু করবে। সেটা হচ্ছে এই এক সপ্তাহের হোমওয়ার্ক, 1 উইকের হোমওয়ার্ক। ওকে, 1 উইকের হোমওয়ার্ক। এখন এরকম হতে পারে যে ধরেন আমি নেক্সট ক্লাসে ব্রেকআউট রুমে আপনাদেরকে নিয়ে আসলাম 10 মিনিটের জন্য, সেই ব্রেকআউট রুমে হয়তো আপনাদের ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট দিতে পারি, ওখান থেকে যে কোনো একটা টপিক, ওকে, বা ব্রেকআউট রুমে যে ডিসকাশন করতে আমি আপনাকে আস্ক করতে পারি। সো আইডিয়া থাকতে হবে। এটা ছিল হোমওয়ার্কটা। রাশিদ, আপনার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আর যে গ্রুপের কথা বলছি সেটা হচ্ছে আমাদের যে বড় গ্রুপটা আছে, আইএলটিএস প্রিপারেশন গ্রুপ ইন বাংলাদেশ, এটা বুঝছেন? মেসেঞ্জার গ্রুপ না, আইএলটিএস প্রিপারেশন গ্রুপ। এই গ্রুপে তো সবাই আছেন, আমি শিওর আছেন কি এটাতে? অথবা এনিওয়ে, ঠিক আছে। মেসেঞ্জারে কালকে অনেক অ্যাড করেছি, যারা অ্যাড নেই আমাকে একটু মেসেজ দেন, আমি অ্যাড করে নেব। ওকে, থ্যাংক ইউ। সমস্যা নেই, আমাকে মেসেঞ্জার গ্রুপের জন্য ইয়ে করেন। ওকে, শতাব, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, ডান ফর টুডে। আজকে আমরা শেষ করব। থ্যাঙ্কস আ লট। Recording stopped. We have a messenger group. একটা কথা হচ্ছে, আজকে ভোকাবুলারি নিয়ে আলোচনা করার কথা ছিল, আজকে ভোকাবুলারিতে গেলাম না, আমরা আগে নেক্সট ক্লাসে ভোকাবুলারিতে যাব, টপিক ওয়াইজ ভোকাবুলারি। না দেওয়া হয়নি।
কালকে থেকে জয়েন করবেন আপনারা। মাহমুদ জামিল, আপনি হ্যান্ড রেজ করেছেন, একটু করেন মাহমুদ। Unmute Sir, করবেন? yes, sir. Can you listen to me? Yeah, I can. Sir, can you please repeat the name, the file name, যেটা আপনি ডাউনলোড করতে বলেছেন আপনার গ্রুপ? মাক্কার স্পিকিং, মাক্কার আইটি স্পিকিং এরকম 2-3টা ফাইল আছে, যেটা পার্ট 2 লেখা। সবচেয়ে লেটেস্ট যেটা দিছি, সবচেয়ে লেটেস্ট যেটা আপনি আছে। অলরাইট, থ্যাংক ইউ। ফাইন। সোহাগ হোসেন, সোহাগ আনমিউট করেন। সোহাগ। স্যার আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এটাতে আমি কিভাবে অ্যাড হতে পারি? আমি তো জানি না এই বিষয়ে। আমাকে মেসেজ দেন, মেসেজ দেন। স্যার মেসেজ কি আমি আপনার মেসেঞ্জারে? মেসেঞ্জারে। আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন ছিল হচ্ছে আমার রিডিং সেকেন্ড ক্লাসটা আমার মিসিং ছিল। রিপ্লে করা হবে, ওকে, ঠিক আছে।